আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব মোটামুটি আপনাদের সবার জানা আছে। আজকের আলোচনার বিষয় দলিল বের করার পদ্ধতি বা হাওলা বের করার পদ্ধতি অথবা রেফারেন্স বের করার পদ্ধতি, এই শিরোনামে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আলোচনাটা শুরু করার আগে একটা বিষয়ে বলা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ সালামের মধ্যে তো প্রচন্ড পরিমাণে ভুল করেনি, আমাদের উলামায়ে কেরামের মধ্যেও দেখা যায় প্রচুর পরিমাণে ভুল। যেমন একটু আগে আমি আহ ক্লাস শুরুর আগে আপনাদেরকে সালাম দিয়েছি। তো সালাম দেওয়ার সাথে সাথে কেউ কেউ কি করলেন, আমার সালামের জবাবটা দিলেন, দিয়ে আবার পাল্টা সালাম দিলেন। না, এটা ভুল পদ্ধতি। যে হয়তো আহ, সালামের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কেউ যদি আগে সালাম দেয় তাহলে আপনার উচিত হলো আপনি তার জবাব দিবেন, কিন্তু এখানে আবার পাল্টা আপনি আবার সালাম দিবেন না, এই পদ্ধতিটা সহি না। হ্যাঁ, যদি আবার একটা জায়গা ঘুরে এসে বা একটা দূরত্ব পরিমাণে অতিক্রম করার পর যদি আবার দেখা সাক্ষাৎ হয় তখন আপনি আবার সালাম দিতে পারেন নতুন করে। কিন্তু একজন সালাম দিবে আবার আপনি সালাম দিবেন, এটা কি ভুল পদ্ধতি। সবার মনে থাকবে আশা করি এখন থেকে, যে আগে সালাম দিবে সে শুধু সালামই দিবে, আর যে সালাম শুনবে সে উত্তর দিবে, পাল্টা আবার সালাম সে দিবে না। ওস্তাদ, ইহা কি মোবাইলেও সালামের প্রযোজ্য? ক্ষেত্রে সালামের ক্ষেত্রে একটা ভুল আমরা আহ আমরা বলতে একজন ফেমাস, একজন প্রসিদ্ধ একজন বক্তার ক্ষেত্রে তার একটা লেকচারের মধ্যে শুনেছি। বাংলাদেশে নামকরা একজন আলেম, বর্তমানে তিনি মালয়েশিয়াতে আছেন। তো তিনি এক বক্তৃতার মধ্যে বলেছেন, এভাবে তিনি সালামটা দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখানে তাআলা শব্দটা যুক্ত করেছেন, যেহেতু তিনি একজন প্রসিদ্ধ আলেম, সবাই তাকে চেনেন। তো তার একটা মিস্টেক হওয়া, একটা ভুল হওয়া মানে অসংখ্য মানুষ সেই ভুলটাকে সহি মনে করে। যদি আপনারা সহি হাদিসগুলোর মধ্যে লক্ষ্য করেন, সহি সনদে যে কয়টা হাদিস এসেছে সালাম সম্পর্কে, কোথাও তাআলা যুক্ত হয়নি। কিভাবে যুক্ত হয়েছে? এক হাদিসের মধ্যে তো এইভাবে এসেছে। এই বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দলিল সহকারে আলোচনা করব। শুধু সার সংক্ষেপ বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে যে আসসালামু আলাইকুম যে বলবে সে 10 নেকি পাবে, তারপরে রহমাতুল্লাহ যে বলবে সে 20 নেকি পাবে, তারপরে বারাকাতু যে বলবে সে পাবে 30। এটা হলো সহিহ হাদিস দ্বারা, সহিহ সনদ দ্বারা প্রমাণিত। এর বাইরে আর একটা গলত মাশহুর আছে আমাদের মধ্যে, বিশেষ করে তাবলিগ জামাতের অনেক সাথী যারা আছে তারা এটা বলে থাকেন যে সালাম দিলে, সালাম আদান প্রদান করলে উভয়ের মধ্যে 100 নেকি হয়ে যায়। যে আগে সালাম দিবে সে 90 নেকি পাবে, যে পরে সালামের উত্তর দিবে সে 10 নেকি পাবে, উভয়ের মধ্যে 100 নেকি হবে। এই কথাটার কোনো ভিত্তি নেই, এই বিষয়ে কোনো দলিল আদিল্লা এভাবে পাওয়া যায় না, বরং সহিহ হাদিস দ্বারা একটু আগে যেটা বললাম যে আসসালামু আলাইকুম বললে 10 নেকি, রাহমাতুল্লাহ বললে আরো 10 নেকি, ওবারাকাতু বললে আরো 10 নেকি, মোট 30 নেকি হবে। এটাই হলো সহিহ হাদিস দ্বারা এবং সহিহ দলিল দ্বারা প্রমাণিত। তো এখন থেকে সবাই চেষ্টা করবেন এভাবে সঠিকভাবে সালাম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সংক্ষেপে বলতে পারেন। আবার যদি আপনার একজন বারবার বলছেন যে আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, আওয়াজ না শুনতে পেলে কি করতে হবে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়ার সাথে সাথে বলে দেওয়া হয়েছে, যে আপনার বাম পাশে যে মাইকের মতো আছে এখানে আপনাকে টাচ করতে হবে, জয়েন অডিও লেখা আছে, এটা ক্লিক করলে আপনি আওয়াজ শুনতে পাবেন। কেউ না শুনতে পেলে বা ইফতার সাথী গ্রুপে কেউ জিজ্ঞাসা করলে একটু আপনারা সহযোগিতা করবেন। তাহলে এখন থেকে আমরা সবাই মনে রাখবো কিভাবে সালাম দিতে হবে। আর সালামের ক্ষেত্রে আপনি সংক্ষিপ্ত ভাবে আসসালামু আলাইকুম বলতে পারেন, একটু বিস্তারিত করতে চাইলে রহমাতুল্লাহ বলতে পারেন, আবার আরেকটু বিস্তারিত করতে চাইলে অবারাকাতু বলতে পারেন। কিন্তু অতিরিক্ত বাড়ানো, যেটা আমাদের মধ্যে কেউ কেউ দেখেছি ঠাট্টা করে, হাসি ঠাট্টার ছলে করে যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি যার বান্দা আমি তার গোলাম, তুমি যার বান্দা আমি তার গোলাম।
এগুলো হাসি ঠাট্টার ছলে বলে থাকে, এখানে হাসি ঠাট্টা করার কোনো বিষয় না। আর এটার কোনো ভিত্তিও নেই যে তুমি যার বান্দা আমি তার গোলাম, এরকম কথা বলতে হবে। যাই হোক, একটা প্রাসঙ্গিক একটা বিষয়ে আলোচনা করলাম, তো সবাই এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ, যে সালামের ক্ষেত্রে হাদিস দ্বারা যতটুকু, সালাম না প্রতিটা আমলের ক্ষেত্রে কোরআন এবং হাদিস দ্বারা, সহি দলিল দ্বারা যেগুলো প্রমাণিত ওই অনুযায়ী আমল করবে, অতিরিক্ত বাড়ানোরও দরকার নেই, কমানোরও দরকার নেই। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দলিল বের করার পদ্ধতি, হাওলা বের করার পদ্ধতি, বা রেফারেন্স বের করার পদ্ধতি। গত পর্বে, গতকালকে দর্শে আমরা জানতে পেরেছি যে তামরিন লেখার নিয়ম কানুন সম্পর্কে, কিভাবে তামরিন লিখতে হয়, কিভাবে ফতোয়া লিখতে হয়, এখানে কি কি জিনিসপত্র আপনার প্রয়োজন হতে পারে, কোন পদ্ধতিতে আপনি লেখা শুরু করবেন, প্রথমে কি লিখবেন, সে কি লিখবেন, মাঝে কি লিখবেন, ইত্যাদি বিষয়গুলো আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে 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 তামরিনটা লিখবেন, ফতোয়াটা আপনারা লিখবেন, এই ফতোয়া লিখতে গেলে তো আপনার দলিল লাগবে, দলিল দিতে হবে। তো এই দলিলটা আপনি কোথায় পাবেন, কোথা থেকে আপনি দলিলটা সংগ্রহ করবেন, বা দলিল বের করার পদ্ধতিটা কি, নিয়মটা কি, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, আপনারা আহ কেউ যদি ভিডিও অন করেন, তাহলে ভিডিও অন করলে চুপচাপ বসে থাকতে হবে, নড়াচড়া করা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না, এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না যার দ্বারা অন্য ছাত্র ভাইদেরও মনোযোগ নষ্ট হয়ে যায়। আর ভিডিও অন করে থাকলে অবশ্যই খেয়াল রাখবেন আপনার যেন এমন কোনো কিছু প্রকাশ না পায় যেটা দ্বারা সবাই হাসি ঠাট্টা শুরু করে। আপনাদের সতর্কতার জন্য বলছি, এর আগে গত বছরে এরকম হয়েছে, এক ছাত্র দর্শের মধ্যেই মানে ঘেমে গেছে, তো সে লুঙ্গিটা উঁচা করে মুখ মোছা শুরু করেছে। যখন এই লুঙ্গিটা উঁচা করেছে, স্বাভাবিকভাবে তার রান টান ভিতরে কিছু দেখা গেছে, অন্য ছাত্র ভাইরা হাসি ঠাট্টা মানে হাসাহাসি শুরু করেছে। এটা কি জন্য হয়েছে, সে যে ভিডিওটা অন করে রেখেছে তার মনে নেই, সে মনে করছে আমি একা গাইতো আছি, শুধু উস্তাদ যে কথা আমি শুনতে পাচ্ছি। সে যখনই কাপড়টা উঁচা করছে তখন কিন্তু বুঝতেই তো পারছেন, তার লজ্জা স্থানে কিছু হয়তো এরকম একটা কিছু দেখা গেছে, এই জন্য ছাত্র ভাইরা কি হাসি 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 মানে হাসাহাসি শুরু করেছে। তো এই জন্য ভিডিওটা অন করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভিডিও যদি অনই করেন, আপনাদেরকে এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন আপনার বেশভূষা, আপনার কোনো কিছু দ্বারা অন্য ভাইরা যেন হাসি তামাশা না করে, বা সবাই যেন আপনাকে নিয়ে ঠাট্টা না হয়, বা সবার মনোযোগ যেন নষ্ট না হয়, এক্ষেত্রে সবাই সতর্ক থাকবে। আর সবাই একটু মিউট করে রাখবেন, যাতে করে দর্শের মাঝে সবাইকে বারবার মিউট না করতে হয়। যেহেতু আপনাদের তেমন কথার কোনো প্রয়োজন নেই, এই জন্য মিউট করে রাখলেই ভালো হয়। আচ্ছা, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো দলিল বের করার পদ্ধতি বা হাওলা বের করার পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। এই বিষয়ে আমরা দুই ভাগে বিভক্ত করব। সচরাচর উলামায়ে কেরাম, মুফতিগণ বিভিন্ন ইফতা বিভাগে যেভাবে হাওলা বের করাটা শেখানো হয়, সেই পদ্ধতিটা আপনাদেরকে বর্ণনা করব। এর পাশাপাশি আরেকটি পদ্ধতি আমি বর্ণনা করব, যেটা আমার ব্যক্তিগত গবেষণা, রিসার্চ, বা আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা তৈরি করেছি। প্রথমে আমি শিরোনামটা বলি। প্রথমে হাওলা বের করা এই কাজটাকে, রেফারেন্স বের করা বা দলিল বের করার এই কাজটাকে ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো কর্মমূলক কাজ, একটা হলো চিন্তামূলক কাজ, আর একটি হলো কর্মমূলক কাজ। তাহলে আমরা দলিল বের করার পদ্ধতি বা দলিল বের করার কাজটা কয়ভাবে করতে পারি, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় একটু লিখে রাখতে পারেন, ইনশাল্লাহ কাজে লাগবে। তাহলে আমরা দলিল বের করার কাজটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি বা দুই ভাবে করতে পারি। একটা হলো চিন্তামূলক কাজ, আর একটা হলো কর্মমূলক। একটা হলো চিন্তামূলক, আর একটা হলো কর্মমূলক। চিন্তামূলক মানে কি, তারপরে কর্মমূলক মানে কি, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা একটু পরে করছি। এটা হলো সচরাচর উলামায়ে কেরাম, বিভিন্ন মুফতিগণ বলে থাকে। এর বাইরে আরেকটি সিস্টেম আমি বলবো, সেটা হলো হাওলা বের করার বা দলিল বের করার দুইটা পদ্ধতি। একটা হলো অনলাইন, আর একটা হলো অফলাইন। একটা হলো অনলাইন, আর একটা কি অফলাইন।
অনলাইন অফলাইন কিভাবে হাওলা বের করতে হবে, কিভাবে দলিল আদিল্লা বের করতে হবে, এটা আমরা পরে আলোচনা করব। এটা হলো আমার ব্যক্তিগত গবেষণার আলোকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই গবেষণাটা অনেকের পছন্দ হয়েছে। এমনকি ফেসবুকে আমরা এই বিষয়ে একটা পোস্ট করেছিলাম, যথেষ্ট পরিমাণে শত শত শেয়ারই হয়েছে। যদিও পোস্টটা কয়েক বছর আগের, কিন্তু এই বছরে হঠাৎ করে দেখি এটা এক ধরনের ভাইরালের মতো হয়ে গেছে। কয়েকশো শেয়ার হয়ে গেছে, 400 না 300 জনের শেয়ার হয়েছে একটা পোস্টই। এই পোস্টটা অনেকে শেয়ার করেছে। এর দ্বারা বোঝা যায় যে আলহামদুলিল্লাহ অনেকের উপকার হয়েছে, অনেক মুফতিগণ শেয়ার করেছেন, অনেক বড় বড় উলামাই কেন শেয়ার করেছেন। তো এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ একটু পরে। আগে আমরা যে আলোচনাটা করব, যে দলিল বের করার পদ্ধতি বা দলিল বের করার ক্ষেত্রে দুইটা কাজ করতে হয়। একটা হলো চিন্তামূলক, আর একটা কি কর্মমূলক। চিন্তামূলক কাজের অর্থ হলো, প্রথমে আমরা চিন্তামূলকটা কি, চিন্তামূলক কাজ মানে কি। চিন্তামূলক কাজের অর্থ হলো প্রথমে এই বিষয়ে চিন্তা করাটা জরুরি যে জিজ্ঞাসিত মাসালাটি, যে মাসালাটি আপনাকে জিজ্ঞাসা করেছে, কোনো ব্যক্তি আপনাকে মাসালাটা সমাধান জানতে চেয়েছে, সেই মাসালাটি কোরআন, হাদিস, ফিকহের অথবা ফতোয়ার কিতাবের কোন বাবের সাথে, কোন অধ্যায়ের সাথে সম্পৃক্ত, এটা আগে চিন্তা করতে হবে। কোরআনের সাথে সম্পৃক্ত হলে চিন্তা করবেন যে কোরআনের কোন সূরার সাথে, কোন আয়াতের সাথে সম্পৃক্ত এই মাসালাটি। কোরআনের সাথে যদি, কোরআনের মধ্যে যদি না পাওয়া যায়, তখন আপনি হাদিসের মধ্যে খেয়াল করবেন, যে চিন্তা করবেন। এটা কিন্তু কোনো কাজ আপনি শুরু করেন, এটা চিন্তার মধ্যে আছে না, চিন্তামূলক কাজ। চিন্তা করবেন যে হাদিসের মধ্যে কোনটা, কোন হাদিসের সাথে সম্পৃক্ত, সহিহ বুখারী না সহিহ মুসলিম না সুনান আবু দাউদ না সুনান নাসাই না সুনান ইবনে মাজাহ, কোন হাদিসের কিতাবের সাথে, কোন জায়গার সাথে সম্পৃক্ত, চিন্তা করে খুঁজে বের করার চেষ্টা করবেন। তারপরে আপনার ফিকহের কিতাবের দিকে চিন্তা করবেন, যে কোন ফিকহের কিতাবের সাথে এটা সম্পৃক্ত। ফতোয়ার কিতাবের সাথে চিন্তা করবেন, কোন বাবের সাথে, কোন অধ্যায়ের সাথে, কোন খণ্ডের কত নম্বর খণ্ড, কোন কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা আছে। এভাবে আপনি যে মাসআলাটি আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই মাসআলাটি কোথায় আছে, প্রথমে এভাবে আপনি চিন্তা থাকবেন। কখনো এমনও হতে পারে যে, যে মাসালাটি আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, যখন আপনি ফিকির করলেন, চিন্তা করলেন, তখন দেখলেন এটা একাধিক স্থানে এই মাসালাটির উত্তর রয়েছে বা এই মাসালাটির সমাধান রয়েছে। তখন আপনি আপনার সুবিধা, খোঁজার সুবিধার্থে আপনি আপনার নিকটতম যে স্থানটি আছে এটাকে আপনি নির্বাচন করবেন। সহজতর যেটা আছে সেটাকে আগে নির্বাচন করবেন। বুঝেছেন সবাই কি বললাম? প্রথমে হাওলা বের করার ক্ষেত্রে, দলিল বের করার ক্ষেত্রে দুইটা নিয়ম, একটা হলো চিন্তামূলক আর একটা হলো কর্মমূলক। চিন্তামূলক মানে, চিন্তামূলক কাজ মানে বা চিন্তামূলক মানে হলো এই প্রথমে যে মাসালাটি, এত না করা হইতেছে। যেই মাসালাটি আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওই মাসালাটি কোরআনে, হাদিস, তারপরে ফিকহের, ফতোয়ার কিতাবের কোন জায়গায়, কোন জায়গায় সম্পৃক্ত বা কোন জায়গায় আছে, এই বিষয়টা আপনি চিন্তা করে বের করার চেষ্টা করবেন। বুঝেছেন সবাই? এরপরে এটা হলো চিন্তা করা। চিন্তা কেন করবেন? অনেক সময় এমন হয়, আপনি যদি চিন্তা ছাড়া যদি কাজ শুরু করে দেন, তখন কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে, ততটা আপনি বরকত পাবেন। যখন আপনি গভীরভাবে চিন্তা করবেন যে যে মাসালাটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে বা যে মাসালাটা আমি উত্তর দিতে চাচ্ছি, এটা কোথায় আছে, আগে একটু চিন্তা করে। যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার হঠাৎ করে এমনও মনে হতে পারে, ও অমুক জায়গায় তো পড়েছিলাম, অমুক কিতাবের মধ্যে কোরআনের অমুক আয়াতেও তো এই বিষয়ে বলা হয়েছে, অমুক হাদিসের মধ্যেও তো পড়েছিলাম, অমুক অমুক বিষয়টা তো আলোচনা ওইখানে আছে, অমুক উস্তাদের মুখের থেকে অমুক কিতাব পড়ার সময় জেনেছিলাম। যখন আপনি চিন্তা করবেন, অনেক কঠিন বিষয়টাও আপনার কাছে সহজ হয়ে যাবে। এই জন্য চিন্তামূলক কাজ আগে করতে হবে। যখন চিন্তামূলক কাজ মূলত শেষ, তখন আপনার দ্বিতীয় ধাপ শুরু হবে। দলিল বের করার দ্বিতীয় ধাপ কি? কর্মমূলক কাজ। প্রথম হলো চিন্তামূলক কাজ করলেন, শেষ করে আপনি দ্বিতীয় ধাপে শুরু করবেন
কর্মমূলক কাজ। কর্মমূলক কাজের অর্থ হলো বাস্তবে আপনি কাজ শুরু করে দিবেন। চিন্তামূলক কাজের ক্ষেত্রে কিন্তু আমরা বাস্তবে শুরু করেননি, এটা পরিকল্পনার মধ্যে ছিল, চিন্তার মধ্যে ছিল। আর কর্মমূলক কাজের ক্ষেত্রে আপনি বাস্তবে কাজটা কি করবেন, শুরু করে দিবেন। বুঝেছেন? এবং বাস্তবে কিভাবে শুরু করবেন, এই ক্ষেত্রে আপনি আপনার কাজটাকে আপনি দুইটা ভাগে বিভক্ত করতে পারেন। কর্মমূলক কাজটাকে আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন। একটা হলো আরবি যে সমস্ত কিতাব আছে, ওই সমস্ত কিতাব থেকে আপনি হাওলা বের করলেন। প্রথমে কি করবেন, এক নম্বরে আরবি কিতাবগুলো থেকে হাওলা বের করবেন। অর্থাৎ যে সমস্ত ফিকহের, তারপরে ফতোয়ার, আরো আকাবির আসলাফদের যে সমস্ত কিতাবাদি রয়েছে, যেখানে তারা এই সমস্ত বিষয়ে আলোচনা করেছেন, ওই সমস্ত আরবি কিতাবগুলো থেকে আপনি এই মাসালাটির সমাধান বের করার চেষ্টা করবেন। তারপরে গিয়ে আপনি আরবির পরে উর্দুতে এবং যে সমস্ত উর্দুতে ফতোয়ার কিতাব রয়েছে, তারপরে ফিকহের কিতাব রয়েছে, এই সমস্ত কিতাবাদিতে আপনি দেখবেন। পাশাপাশি আবার আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, বাংলাতে যে সমস্ত ফতোয়ার কিতাব, ফিকহের কিতাব রয়েছে, এগুলো তো আপনি দেখবেন। প্রথমে দেখবেন আরবিতে, তারপরে দ্বিতীয়তে কি উর্দু, উর্দু এবং বাংলাতে দেখবেন। উর্দু এবং বাংলাতে কেন দেখবেন, এখানে একটা প্রশ্ন থাকতে পারে। এটার প্রয়োজনীয়তাটা কি? আরবিতে দেখলেই তো হয়ে যাচ্ছে, আরবিতে তো প্রচুর পরিমাণে কিতাবাদি রয়েছে। তারপরে উর্দুতে কেন যাব, বাংলাতে কেন যাব? বাংলা এবং উর্দুতে আমরা এই জন্য যাব যে আরবিতে আপনি যে বুঝটা পেলেন, আরবিতে যে বুঝটা আপনার তৈরি হলো, যে সমাধানটা আপনি বুঝলেন, এই বুঝটা যথাযথ আছে কিনা, সঠিক হয়েছে কিনা, এটা যাচাইয়ের জন্য এবং আপনার মাসআলাটি যে উত্তর আপনি লিখবেন এটা সাজানোর জন্য আপনি উর্দু এবং বাংলার সহযোগিতা নেবেন। অনেক বিষয়ে খুব সুন্দরভাবে বিভিন্ন আমাদের পূর্বসূরীর আকাবিররা উর্দুতে অনেক সুন্দর করে সমাধান দিয়ে গেছে। এই জন্য উর্দুর সহযোগিতা নিতে পারেন। ইদানিং আলহামদুলিল্লাহ বড় বড় জামিয়া থেকে এখন বাংলা ভাষায়ও অনেক ফতোয়ার কিতাব প্রকাশিত হয়েছে। যেমন যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে ফতোয়ার কিতাব প্রকাশিত হয়েছে ফতোয়ায়ে মাদানিয়া নামে। লালবাগ বড় মাদ্রাসা থেকে বের হয়েছে ফতোয়ায়ে জামিয়া নামে। বসুন্ধরা মাদ্রাসা থেকে বের হয়েছে ফতোয়ায়ে ফকিউল মিল্লাত। জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে বের হয়েছে ফতোয়ায়ে রহমানিয়া। এইভাবে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ইফতা বিভাগ থেকে কিন্তু ফতোয়ার কিতাব প্রকাশিত হয়েছে। তো আপনি এই ফতোয়ার কিতাবগুলো সংগ্রহ করলেন যদি আপনার সামর্থ্য থাকে। এই ফতোয়ার কিতাবগুলো এবং উর্দু গুলো আপনি মোতালা করবেন। মোতালা করবেন, আরবি কিতাবগুলো আগে রাখবেন। আগে মোতালা করার পর আপনার বুঝ কোনটা সঠিক, আপনার বুঝটা সঠিক কিনা এটা যাচাইয়ের জন্য এবং উত্তরটা কিভাবে সাজাবেন, উত্তরটা সুন্দরভাবে সাজানোর জন্য আপনার এই উদ্দেশ্যে, উত্তর সাজানোর জন্য এবং নিজের বুঝটাকে যাচাইয়ের জন্য আপনি বাংলা এবং উর্দুর সহযোগিতা নেবেন। বুঝেছেন সবাই? এই জন্য এই সমস্ত কিতাবাদি মোতালা করবে। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে হাওলা বের করার বা দলিল বের করার দুই পদ্ধতি, একটা হলো কর্মমূলক, একটা হলো চিন্তামূলক। প্রথমে চিন্তামূলক কাজ করতে হবে, এরপরে হলো কর্মমূলক কাজ। চিন্তামূলক কাজ মানে হলো চিন্তার মাধ্যমে হাওলা বের করার চেষ্টা করতে হবে। তারপরে দুই নম্বর হলো কর্মমূলক কাজ, অর্থাৎ কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে একদম বাস্তবে আপনাকে দলিল বের করার জন্য আপনি চেষ্টা করবেন। এটা হলো আমাদের উলামায়ে কেরাম, বিভিন্ন মুফতিগণ এই সিস্টেমে হাওলা বের করার জন্য বলে থাকে। এর বাইরে আমি ব্যক্তিগতভাবে যেটা আমি ছাত্রদেরকে বলি সেটা হলো আমরা হাওলা বের করবো দুই পদ্ধতি। কর্মমূলক, চিন্তামূলক তো আছে, চিন্তামূলক মূলক এই দুই পদ্ধতি তো আছে।
এর বাইরে আমি ব্যক্তিগতভাবে দুইটা পদ্ধতি বলি, একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। আমরা হাওলা বের করব বা দলিল বের করব দুই পদ্ধতিতে, একটা হলো অনলাইন আর একটা কি অফলাইন। এই বিষয়টা আমরা আরেকটু পরে আলোচনা করবো ইনশাল্লাহ। এর আগে কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। হাওলা লেখার পদ্ধতিটা কি, আপনি যে দলিল দিবেন এই দলিলটা লেখার পদ্ধতিটা কি। এই দলিল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের অনুসরণ করতে হবে। প্রতিটি হাওলা, প্রতিটি রেফারেন্স, প্রতিটি দলিল স্পষ্ট করে লিখতে হবে। কি বললাম, হাওলা লেখার ক্ষেত্রে, দলিল লেখার ক্ষেত্রে কয়েকটা কাজ আপনাকে করতে হবে। তার মধ্যে একটা কি, প্রতিটি দলিল, প্রতিটি হাওলা স্পষ্ট করে লিখতে হবে, অস্পষ্টতা যেন না থাকে। এরপরে মুসান্নিফের নাম, যে যেই কিতাবের হাওলা দিচ্ছেন ওই কিতাবের মুসান্নিফকে, তার নাম এবং তার অফাত কবে হয়েছে এটাও লিখবেন। অফাতের সাথে অনেক কিছু সম্পৃক্ততা আছে। এই জন্য দেখবেন বড় বড় কিতাবাদিতে বিভিন্ন জায়গায় আহ ওলামায়ে কেরাম যখন, বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম যখন লেখেন, দেখবেন যে এখানে মুহাদ্দিসদের নাম উল্লেখ করলে বা বড় বড় ফকিহদের নাম উল্লেখ করলে ওইখানে কিন্তু অফাতটাও দিয়ে দেয়, যে তার এত সালে অফাত, এত সালে জন্ম, তার নাম অমর। তো এটা হলো হাওলা লেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মোসান্নিফ যিনি আছেন, লেখক যিনি আছেন, তার নামও এবং তার অফাতও উল্লেখ করা উচিত। এরপরে প্রকাশক, যে কিতাবের আপনি হাওলা দিচ্ছেন ওই কিতাবটির প্রকাশক কে। একই কিতাব, আমার পিছনে যে কিতাবটা দেখছেন সিয়ারু আলামিন নুবালা, মিশরের ছাপা এটা। আবার একই কিতাব বৈরুতের ছাপা হতে পারে, ইন্ডিয়ান ছাপা হতে পারে, পাকিস্তানি ছাপা হতে পারে, বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন ছাপা হতে পারে। এই জন্য প্রকাশক, যে প্রকাশকের নামটা উল্লেখ করা, প্রকাশনীর নামটাও উল্লেখ করে দেওয়া, এই কিতাবটা হলো অমুক স্থানের বা অমুক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই জন্য লাইব্রেরির নাম বা প্রকাশনীর নামটাও উল্লেখ করা উচিত। আওলা দেওয়ার ক্ষেত্রে, দলিল দেওয়ার ক্ষেত্রে প্রকাশকের নাম, প্রকাশনীর নাম উভয়টাই কি উল্লেখ করা উচিত। এটা হলো পুরাতন নিয়ম। এই যে কয়েকটা নিয়মের কথা বললাম, এগুলো কি পুরাতন নিয়ম। নতুন নিয়ম হলো আহ আধুনিক যে নিয়মটা এখন সবাই অনুসরণ করেন, সেটা হলো খণ্ড নাম্বার। কিতাবের নাম তো আছেই, এই কিতাবটা কত নম্বর খণ্ডের মধ্যে আছে, কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ওই মাসালাটি, ওই বিষয়টি কোন কিতাবের মধ্যে আছে, প্রথম কিতাবের নাম, তারপর কত নম্বর খণ্ডের মধ্যে আছে, খণ্ড নাম্বার, এরপরে কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, এটাও লিখতে হবে। এটা আধুনিক নিয়ম। আর আমরা এই নিয়মটাই এখন ফলো করি, যে কিতাবের নাম লিখতে হবে, তারপরে খণ্ড নাম্বার লিখতে হবে, এরপরে পৃষ্ঠা নাম্বার লিখতে হবে। প্রতিটি হাওলার মাঝে, প্রতিটি রেফারেন্সের মাঝে একদম লেগে যেন না যায়, একটা আরেকটার সাথে যেন লেগে না যায়, মাঝে একটু করে ফাঁক রাখা। এই ফাঁক রাখার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি, অথবা যদি আরবি যুক্ত করেন ওই ক্ষেত্রে কি সামান্য পরিমাণ একটু করে ফাঁক রাখা, যাতে করে পাঠক যিনি আছেন তিনি যেন বুঝতে পারেন যে আলাদা আলাদা দলিল দেওয়া হয়েছে। আবার যেখানে সংক্ষিপ্ত ভাবে নাম লেখা হয়েছে শুধু, বা পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার লেখা হয়েছে ইত্যাদি বিষয়গুলো যখন হাওলা দেওয়া হয়েছে ওইখানে আপনি কমা দিয়ে দিতে পারেন ব্র্যাকেটের মধ্যে। মানে এর মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এমন ভাবে হাওলাগুলো লিখবেন না, এমন ভাবে দলিলগুলো লিখবেন না যাতে করে একটা আরেকটার সাথে লেগে না যায়, এমন যেন না হয়, পাঠকের যেন বুঝতে যেন সমস্যা না হয়, মানুষের যেন বুঝতে সমস্যা না হয়, এইভাবে লিখতে হবে। তারপরে যখন আপনি হাওলা দিবেন, যখন আপনি একটা তামরিন লিখবেন, ফতোয়া লিখবেন, দলিলা দিল্লা লিখবেন, তখন কিন্তু দরুদ আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, ওইখানে আপনার দরুদটা পরিপূর্ণভাবে লিখবেন। অনেকে আছে সংক্ষিপ্ত ভাবে দরুদটা লেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে দন্তসা আকার দিয়ে তারপর একটা কি করেন, ফুল স্টপ দিয়ে দেন। অনেকে ফুল স্টপ না দিয়ে দুইটা শূন্য দেন, এটা হলো ভুল নিয়ম। সংক্ষিপ্ত বোঝানোর জন্য
একটা ফুটা দেওয়া বা একটা ফুল স্টপ দেওয়া নিয়ে। এখানে কথা প্রসঙ্গে আমি বলি, যেটা আমাদের প্রচুর পরিমাণে মানুষ ভুল করে মোহাম্মদ লেখার ক্ষেত্রে। অনেকে নাম কি করেন, সংক্ষিপ্ত ভাবে মোহাম্মদ লেখেন নিজের নামের শুরুতে। তো মোহাম্মদ লেখার ক্ষেত্রে দুইটা শূন্য দেয়। দুইটা শূন্য দেয় কি জন্য? তারা বোঝাতে চান যে এই মোহাম্মদ নামটা আমি সংক্ষিপ্ত ভাবে লিখেছি, এই জন্য দুইটা শূন্য দিয়েছি। অথচ এই শূন্য দেওয়ার নিয়মটা ভুল। দুইটা নয়, বরং একটা হবে। কয়টা হবে? একটা হবে, কারণ সংক্ষিপ্ততার জন্য ফুল স্টপ আসে, দুইটা আসে। তারপরে যেটা বলছিলাম যে দরুদ পরিপূর্ণ ভাবে লিখতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ লিখতে হবে। আপনি যদি বাংলায় লেখেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ বাংলায় লিখবেন। আবার যদি আরবিতেও লেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে লিখবেন। এই ক্ষেত্রে আমরা ইদানিং যেটা করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা দেখবেন আরবিতে খুব সুন্দরভাবে একটা কি আছে, খুব প্রসিদ্ধ হয়েছে ইদানিং। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনটা ভাগ করা হয়েছে, উপরে একটা ভাগ, মাঝখানে একটা ভাগ, তিনটা, নিচে আর একটা ভাগ। এই ভাগটা আপনি দিতে পারেন, এটা দেখতেও সুন্দর লাগে, আবার বিস্তারিত হয়ে যায়। তাহলে ফতোয়া লেখার ক্ষেত্রে, তামলিল লেখার ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ যে আছে এটা আমরা সংক্ষিপ্ত ভাবে লিখবো না, বরং আমরা বিস্তারিত ভাবে লিখবো। এরপরে হাওলা দেওয়ার ক্ষেত্রে, দলিল লেখার ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। যখন আমরা জীবিত ব্যক্তিদের, জীবিত ওলামায়ে কেরামের, জীবিত বুজুর্গদের নাম আমরা উল্লেখ করব, তখন তাদের নামের শেষে হাফিজাহুল্লাহ এটা লিখব। সংক্ষিপ্ত ভাবে হাফিজাহুল্লাহ লিখতে পারি, হাফি লিখতে পারি, তারপর একটা ফুল স্টপ। যদি জীবিত হন, জীবিত ওলামায়ে কেরামের ক্ষেত্রে, বুজুর্গ ব্যক্তিদের ক্ষেত্রে, জীবিত মনীষীদের ক্ষেত্রে আমরা কি বলবো? হাফিজাহুল্লাহ। তারপরে যদি মৃত হন, মৃত ব্যক্তি হন, এই ক্ষেত্রে আমরা রহমাতুল্লাহ আলাইহি বা রহমা, রহ দিয়ে তারপর একটা ফুল স্টপ দিতে পারে সংক্ষিপ্ততার জন্য। আর রহমাতুল্লাহ এটা তো ইমামদের ক্ষেত্রে, বিভিন্ন উলামায়ে কেরামের ক্ষেত্রে এভাবে আমরা লিখবো। এর বাইরে আমাদের আরো যে সমস্ত নাম আমরা হাওলার মধ্যে ব্যবহার করে থাকি, যেমন ফেরেশতাদের নাম, ফেরেশতাদের নামের ক্ষেত্রে আমাদের নবী ছাড়া অন্যান্য যত নবী রয়েছেন সমস্ত নবীদের ক্ষেত্রে আমরা আলাইহিস সালাম লিখবো। অনেকে আলাইহিস সাল্লাম বলেন, সাল্লাম এটা ভুল, আলাইহিস সালাম হবে। আলাইহিস সালাম আমরা নবীদের ক্ষেত্রে লিখবো। আর সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যদি পুরুষ সাহাবী হন তাহলে রাদিয়াল্লাহু আনহু, আর যদি মহিলা সাহাবী হন তাহলে রাদিয়াল্লাহু আনহা, এটা আমরা লিখবো। তাহলে আমরা কি কি বললাম এতক্ষণ? যে হাওলা লেখার ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের আহ সচেতন থাকতে হবে, খেয়াল করতে হবে। তার মধ্যে আপনারা আনমিউট করলে আবার কথা বন্ধ করে মিউট করতে হয়। হাওলা লেখার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটা কি, প্রতিটি হাওলা, প্রতিটি রেফারেন্স, প্রতিটি দলিল স্পষ্ট ভাবে লিখতে হবে, অস্পষ্ট যেন না থাকে। তারপরে প্রয়োজনে মুসান্নিফের নাম, লেখকের নাম এবং তার অফাত কবে হয়েছে, সে কবে মৃত্যুবরণ করেছে, ওই সালটা উল্লেখ করে দিবেন। আধুনিক নিয়ম হিসেবে আপনি কিতাব নাম, খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার লিখে দিবেন। প্রয়োজনে কিতাবের প্রকাশনীর নামও উল্লেখ করে দিবেন, দেশের নামও উল্লেখ করে দিবেন, যে কিতাবটি মিশরের ছাপা, অমুক প্রকাশনীর ছাপা, মিশরের অমুক প্রকাশনীর ছাপা, যাতে করে কেউ আপনার দলিলটা যদি কেউ যাচাই করতে চায় সে যেন সহজে বুঝতে পারে। বুঝতেছেন সবাই? এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের বলি, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের ফতোয়া গুলো, তামলিল গুলো আমরা বাংলা ভাষায় লিখবো। বিশেষ করে আমরা কুতুবে সিত্তা, সিয়াসিত্তা, কি বলতে হবে? কুতুবে সিত্তা, সিয়াসিত্তা, এটা শব্দটা ভুল, ভুল উচ্চারণ বা ভুল পদ্ধতি। সিয়াসিত্তা মানে হলো সবগুলো 6টা কিতাবই সহি, 6টা কিতাব কি সহি? সবগুলো 6টা কিতাব, অর্থাৎ বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, এই যে আরো যে 6টা কিতাব রয়েছে মোট, এই 6টা কিতাবের সবগুলো হাদিসে কি নয়? সহি নয়।
এই জন্য সিয়া মানে তো সহি, সিত্তা মানে তো 6। এই 6টা কিতাবে সব হাদিস যেহেতু সহি নয়, এই জন্য সিয়া সিত্তা বলা যাবে না, বরং কুতুবে সিত্তা বলতে হবে। কুতুবে সিত্তা মানে মানে 6 কিতাব। তো কুতুবে সিত্তার মধ্যে আমরা যে অনুবাদ গুলো আমরা সচরাচর ব্যবহার করি, এই অনুবাদের মধ্যেও কিছু পার্থক্য আছে। যেমন আহ কিছু অনুবাদ আছে যে অনুবাদটা আমরা ব্যবহার করি অনেক জায়গায়, আমরা রেফারেন্স হিসেবে দিয়ে থাকি, এটা হল ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ। বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, কুতুবে সিত্তার যে অনুবাদটা আছে এটা কি ইসলামিক ফাউন্ডেশনে। এই জন্য আপনি ইসলামিক ফাউন্ডেশন বোঝার জন্য আপনি চাইলে স্পষ্ট করার জন্য আপনি কোন অনুবাদটা ব্যবহার করেছেন কিতাবের মধ্যে, এটা যেন পাঠক বুঝতে পারে, কোন উলামায়ে কেরাম যাচাই করতে চাইলে যেন করতে পারে, এই জন্য আপনি ইফা লিখতে পারেন, সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততার জন্য কি লিখবেন? ইফা। তারপরে লেখেন সহিহ বুখারী এত নাম্বার হাদিস। তাহলে হাদিস নাম্বারটা যে কেউ চাইলে যাচাই করতে পারবে খুব সহজেই। ইফা মানে ইতে ইসলামিক, আর ফাতে ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা, এটা বোঝার জন্য আপনি ইফা লিখতে পারেন। আমাদের বিগত বছরের ছাত্রদের তামরিন গুলোতে আপনারা দেখবেন অনেকটা ইফা লেখা আছে। এর বাইরেও আরো কিছু অনুবাদ আছে, যেমন আহলে হাদিসদের আধুনিক প্রকাশনী থেকেও তারাও সহিহ বুখারীর আরো বিভিন্ন কিতাবের অনুবাদ বের করেছে। তবে তারা যে অনুবাদগুলো করেছে প্রায় সবই অনুবাদ তারা ইসলামিক ফাউন্ডেশন একটা কপি করে নিজেদের নামে চালিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তারা কিছুটা এডিট করেছে, কিন্তু পরিপূর্ণভাবে তারা নিজেরা অনুবাদ করেনি। এমনকি তাদের যে অ্যাপস আছে, অ্যাপস গুলোতেও তারা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ চালিয়ে দিয়েছে। এ বিষয়ে আমরা একটু পরে আলোচনা আসছি। তাহলে আমরা করলাম, এতক্ষণ আমরা হাওলা বের করার ক্ষেত্রে, দলিল বের করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। একটা হলো চিন্তামূলক, আর একটা হলো কর্মমূলক। চিন্তামূলক কাজের মাধ্যমে দলিল বের করা, তামরিন লিখতে গেলে বা ফতোয়া লিখতে গেলে আপনি দুই পদ্ধতিতে দলিল বের করতে পারেন, একটা হলো চিন্তামূলক আর একটা হলো কর্মমূলক। তারপরে হাওলা লেখার কি পদ্ধতি, এগুলো আমরা মোটামুটি কিছু আলোচনা করলাম। এবার যে আলোচনাটা করব সেটা হলো আমার ব্যক্তিগত গবেষণা। আমি যেভাবে আহ গবেষণা করে আমার কাছে মনে হয়েছে যে এটা ছাত্রদের জন্য ফায়দাজনক হবে, বেশি উপকার হবে, সেই পদ্ধতিটা আপনাদের কাছে আমি এখন বর্ণনা করব। হাওলা বা দলিল বের করা দুই পদ্ধতি। আমি ব্যক্তিগতভাবে উলামায়ে কেরামকে বা ছাত্রদেরকে এভাবে বুঝিয়ে থাকি, হাওলা দুই ভাবে বের করতে পারবেন। হাওলা দলিল বের করার দুই পদ্ধতি, একটা হলো অফলাইন আর একটা হলো অনলাইন। একটা হলো কি অফলাইন আর একটা হলো অনলাইন। যেহেতু এখন যুগ আপডেট হয়েছে, এখন আর আগের যুগ নেই, এখন কি হয়ে গেছে সবকিছুতে অনলাইন অফলাইনে সম্পৃক্ত হয়ে গেছে। অনলাইনে বিবাহ সাথী হচ্ছে, অনলাইনে কি হচ্ছে এক দেশ থেকে আরেক দেশের কথা হচ্ছে, অনলাইনে ক্লাস হচ্ছে, লেখাপড়া হচ্ছে, অনলাইনে মানুষ অনেক, মানে আপনারা সবই জানেন, এমন অসম্ভব যেগুলো আমরা কখনো চিন্তাও করিনি ওই কাজগুলো এখন অনলাইনে করা সম্ভব হচ্ছে। আমাদের জীবনটাই এখন অনলাইন এবং অফলাইন দুই শিরোনামে আমাদের ভাগ হয়ে গেছে। এই জন্য আমাদের হাওলা বের করাটাও বা দলিল বের করার সিস্টেমের মধ্যে আমরা দুই ভাগে বিভক্ত করব। যেহেতু প্রতিটা ক্ষেত্রে এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে জীবন, তাহলে আমাদের আহ মুফতি সাহেবরা এখানে আপডেট হবে না। এই জন্য আপনাদেরকে আপডেট করার জন্য, আপনাদেরকে আরো যুগ উপযোগী করার জন্য দুই ভাগে আমরা বা দুই ভাবে আপনাদেরকে হাওলা বের করা বা দলিল বের করার সিস্টেম শেখানো হবে ইনশাআল্লাহ। তাহলে কি বলছিলাম, হাওলা বা দলিল আপনি দুই ভাবে বের করতে পারেন, একটা হলো অফলাইন আর একটা হলো অনলাইন। অফলাইন থেকে হাওলা বের করার মানে হলো যে আপনাকে যে মাসালাটি জিজ্ঞাসা করা হয়েছে, ওই মাসালাটি আপনার কাছে যে কোরআন আছে, কোরআন থেকে, হাদিস থেকে, ফতোয়ার কিতাব থেকে, বিভিন্ন ফিকহের কিতাব থেকে, এগুলো কোন জায়গায় আছে, কোন অধ্যায়ের মধ্যে আছে, কোন আয়াতের মধ্যে আছে, কোন হাদিসের মধ্যে আছে, কোন হাদিসের সাথে সম্পৃক্ত, এটা আপনি মুতালা করার মাধ্যমে
রিসার্চ করার মাধ্যমে, গবেষণা করার মাধ্যমে দলিলটা আপনি খুঁজে বের করবেন। ওস্তাদ জি, কথা আসছে না, কথা আসতেছে না, আটকে গেছে। এবং আপনার কাছে যে সমস্ত কিতাবাদি আছে, এই সমস্ত কিতাবাদির আলোকে আপনি দলিল বের করবেন। বুঝেছেন সবাই? এটা হলো অফলাইন। অফলাইনে যার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি চালাবেন। আপনার কাছে বেহেশতে জিওর আছে, বেহেশতে জিওর দিয়ে আপনি শুরু করেন। আপনার কাছে হেমায়েতুদ্দিন সাহেবের আহকামে জিন্দেগি আছে, আহকামে জিন্দেগি দিয়ে শুরু করেন, বা যার কাছে যেটা আছে। আপনার কাছে হেদায়া আছে, হেদায়া দিয়ে শুরু করেন। অথবা কোনো ফতোয়া আলমগীরি আছে, ফতোয়া আলমগীরি দিয়ে শুরু করেন। বা ফতোয়া স্বামী আছে, ফতোয়া স্বামী দিয়ে শুরু করেন। বা যার যেটা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, যে কিতাবটা আছে ওই কিতাবটা দিয়ে আপনি অফলাইনে আপনার দলিল বের করা আপনি শুরু করতে পারেন। তাহলে আমরা দলিল বের করার দুইটা পদ্ধতি জানলাম, তার মধ্যে একটা কি অফলাইন। অফলাইন সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম কিভাবে দলিল আদিল্লাহ বের করতে হবে। 2 নম্বরে আমরা দলিল বের করব অনলাইন। অনলাইন থেকে দলিল বের করার অর্থ হলো, হাওলা বের করার অর্থ হলো যে যে সমস্ত অ্যাপস রয়েছে অনলাইন, যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, ওই সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে, অনলাইন অ্যাপস গুলো ব্যবহার করে, ওয়েবসাইট ব্যবহার করে, এগুলোর মাধ্যমে আপনি দলিল বের করবেন। আরেকটু যদি বিস্তারিত বলি, অনলাইন থেকে দলিল বের করার মানে হলো মাকতাবায়ে শামেলা থেকে। আমি আবার প্রতিটা বিষয়েরই একটু পরে ইনশাআল্লাহ আরো বিস্তারিত বলবো, এখন শুধু নামগুলো বলে যাচ্ছি। অনলাইন থেকে দলিল বের করার মানে হলো মাকতাবায়ে শামেলা থেকে, তারপরে কুতুবে তিসআ যে অ্যাপসটা রয়েছে অ্যাপস থেকে, আহলে হকিয়া অ্যাপস রয়েছে অ্যাপস থেকে, এরপরে মুসলিম বাংলা অ্যাপস থেকে, মার্কাজুল কোরআন অ্যাপস থেকে, ইসলামী জিন্দিগি অ্যাপস থেকে, আরো আমাদের জানা অজানা যত ইসলামিক অ্যাপস রয়েছে, এই সমস্ত অ্যাপস এরও আপনি সহযোগিতা নেবেন, যে তারা কি বলেছে বিষয়, তারা কি দলিলটা দিয়েছে। এই সমস্ত জায়গায় আপনি দলিল বের করার জন্য সহযোগিতা নিতে পারেন। পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয়, সেটা খুবই কাজ করছে বর্তমানে। অনেক কিতাবাদিতেও আপনাকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যেতে পারে, কিন্তু ওই বিষয়টা আপনি খুব সহজে পেয়ে যাবেন। সেটা হচ্ছে গুগলের মধ্যে। গুগলকে অবহেলা করার কোনো সুযোগ নেই। গুগল এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, দুনিয়ার যে কোনো বিষয়ে, এটা ইসলামিক হোক অন ইসলামিক হোক, আপনি যদি যথাযথভাবে সার্চ দিতে পারেন, ওই বিষয়ে আপনি কিছু না কিছু রেজাল্ট পাবেন, কিছু না কিছু দিকদর্শন আপনি পাবেনই। গুগলকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনি বলতে পারেন যে উস্তাদ জি, গুগলের কথা তো বললেন, ওইখানে তো অনেক বাতিল ফেরকা, শিয়া, কাদিয়ানি, তাদেরও তো লেখা পাওয়া যায়। তাহলে আমি কিভাবে বুঝবো এটা আহলে হকের আর কোনটা আহলে বাতিলের? আহলে হক কোনটা আর আহলে বাতিল কোনটা, এটা নিয়ে যদি আপনার কোনো সময় সংশয় সৃষ্টি হয়, আপনি যদি যথাযথভাবে না বুঝতে পারেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে তাদের দলিলটা নেবেন না, তাদের কথাটা গ্রহণ করবেন না। যেটা আপনি নিশ্চিত গুগলে ওই বিষয় তাদের থেকে দলিল বা তাদের থেকে কথাগুলো আপনি নিতে পারেন, বা রেফারেন্স নিতে পারেন, বা তথ্য নিতে পারেন। কোথাও থেকে, কোনো বই থেকে, কোনো ওয়েবসাইট থেকে, কোনো অ্যাপস থেকে তথ্য নেওয়াটা অপরাধ নয়, ভুল নয়। আমাদের আগের আকাবির আসলাফরাও তারাও বিভিন্ন কিতাবাদি থেকে, বিভিন্ন মুসান্নিফের লেখনী থেকে তারা তথ্য নিতেন। তথ্য নেওয়া অপরাধ নয়, কি বরং হুবহু তার লেখাটি কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া অপরাধ। বুঝেছেন সবাই কি বললাম? মানে অন্যের কোনো লেখা, সেটা ওয়েবসাইটে হোক, অ্যাপস এর মধ্যে হোক, কোনো বইয়ের মধ্যে হোক, হুবহু যেভাবে লিখেছে হারফান টু হারফান, আপনি তার লেখাটি নিজের নামে চালিয়ে দিলেন, এটা হলো অপরাধ। এটা ইসলামের দৃষ্টিতেও অপরাধ, এবং বাংলাদেশের যে আইন রয়েছে, বৈশ্বিক যে আইন রয়েছে, সব আইনে এটা অপরাধ। এটা হলো চুরি বলা হয়। কি বলা হয়? চুরি বলা হয়। এই ধরনের চুরি বা এই ধরনের কাজ করা যাবে না, এভাবে অন্যের লেখা কপি করে চালানো যাবে না। তবে
আপনি যদি কারো লেখা হুবহু আপনার লেখার মধ্যে তামলিনের মধ্যে আনতে চান দলিল হিসেবে বা প্রয়োজনে তাগিদে আনলে অবশ্যই ওইখানে তার নামটা উল্লেখ করে দিতে হবে যে আমি অমুক জায়গা থেকে নিয়েছি। যখন জি আপনি জি। নামটা উল্লেখ করে দিবেন, তথ্যর আহ, আপনি যেখান থেকে নিয়েছেন ওইটা রেফারেন্স দিয়ে দিবেন, তখন অপরাধ হবে না। এটা সর্বমহলে কি গ্রহণযোগ্য, এতে কোনো সমস্যা নেই। তো অনলাইন থেকে আমরা যে আলোচনাটা করছিলাম যে অনলাইন থেকে আমরা হাওলা বের করতে পারি, দলিল বের করতে পারি। এই ক্ষেত্রে আমরা অনলাইন যে সমস্ত অ্যাপস রয়েছে, অ্যাপস আর পিডিএফ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেকে আপনারা অনলাইন সম্পর্কে অনেক ভালো জানেন, কেউ কেউ হয়তো একটু বিরক্ত হতে পারেন, উস্তাদ এত ভেঙে ভেঙে বলতে হয়। হ্যাঁ, ভেঙে ভেঙে বলতে হয় এই জন্য, আপনি হয়তো অনেক ভালো বুঝেন অনলাইন, আর একজন এত ভালো বুঝে না। আর বোঝার সুবিধার্থে সবাইকে, সবার জন্য এটা সহজ হয়, এই জন্য ভেঙে বলা হচ্ছে। অনলাইন মানে হলো, অনলাইন থেকে হাওলা বের করার মানে হলো আপনার জানাশোনা যে সমস্ত অ্যাপস রয়েছে ওই সমস্ত অ্যাপস এর সহযোগিতা নেবেন। অ্যাপস আর পিডিএফ এর মধ্যে অনেক পার্থক্য আছে। পিডিএফ হলো যেটা আপনার বই, মনে করেন একটা বইয়ের ছবি তুলে যেটা করা হয়, ওইটা হলো পিডিএফ। ওই পিডিএফ পড়তে গেলে আপনাকে হাত দিয়ে ছোট করতে হয়, মোবাইলের মধ্যে বড় করতে হয়, এটা ঝামেলা। ওই পিডিএফ থেকে আপনি আবার কপি করতে পারবেন। ইদানিং আবার কপি করে আরেকটা সিস্টেম বের হয়েছে, যারা চালাক তারা জানে। সেটা হলো গুগল সেন্স এর মাধ্যমে, গুগলের মাধ্যমে কিন্তু আপনি ছবি থেকেও লেখাটা কপি করতে পারবেন। বুঝবো, একটা লেখা আপনাকে টাইপ করতে হবে না, একটা ছবি তুলবেন, গুগলের মাধ্যমে আপনি ওটা কিন্তু কপি করতে পারবেন, এই সিস্টেমও আছে। যাই হোক, এটা না বুঝলে সমস্যা নেই, আবার কেউ বুঝতে চাইলে একটা সাথী গ্রুপে আপনারা বলবেন, অন্য অনেক বাইরে আছেন জানেন, তারা আপনাকে শিখিয়ে দেবে। অথবা আরেকটা মাধ্যম আছে, সেটা হলো ইউটিউব। ইউটিউবে গিয়ে সার্চ দেন যে ছবি থেকে কিভাবে লেখা আমি কপি করব, টাইপ ছাড়া আমি ছবি থেকে কিভাবে লেখাটা কপি করব, দেখবেন এই বিষয়ের উপর অনেক ভিডিও চলে আসবে। তো যেটা বলছিলাম, হাওলা বের করার দুই পদ্ধতি, একটা হলো অফলাইন আর একটা হলো অনলাইন। অনলাইন মানে হলো বিভিন্ন অ্যাপস থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট কোনটা বা ওয়েবসাইট কাকে বলে? সহজে গুগলে গিয়ে আমরা যে যে কোনো বিষয়তে সার্চ করি বা লিখি, এরপরে যে রেজাল্ট গুলো আসে, যে বিষয়গুলো আসে, এগুলো সবগুলোই কোনো না কোনো একটা ওয়েবসাইটের। কোনো না কোনো ব্যক্তি একটা ওয়েবসাইট তৈরি করেছে, ওই বিষয়ে লিখেছে, ওইটাই গুগল আমাদের সামনে শো করে। গুগল কিন্তু নিজের থেকে কোনো লেখা আপলোড করেনি, বরং বিভিন্ন ব্যক্তি যে ওয়েবসাইট তৈরি করেছে, ওই ওয়েবসাইটের মধ্যে যে তথ্য দিয়েছে ওইটা আমাদের সামনে, ওই বিষয় তথ্যটা আমাদের সামনে দেখায়। যেমন আমাদের মানহালের একটা অ্যাপস, একটা ওয়েবসাইট রয়েছে manhalbd.com। এখানে শত শত তামরিন রয়েছে সাবেক ছাত্রদের, গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে। এই বিষয়ে যদি কেউ গুগলে সার্চ করে, তখন দেখা যাবে অন্যান্য বিষয়ের সাথে আমাদের মানহালটাও শো করবে। এটা কারা করেছে? আমরা করেছি, এটা কিন্তু গুগল করেনি, আমরা নিজেরা করেছি। মানুষের ফায়দার জন্য, সওয়াবের জন্য, মানুষ যেন সহি দিন বুঝতে পারে, সহি এলম অর্জন করতে পারে, এই জন্য আমরা করেছি। সাথে সাথে অ্যাপস এর মাধ্যমে অনলাইন থেকে রিসার্চ করবেন, তারপর গুগলের মাধ্যমে করবেন, এমনকি ইউটিউবের মাধ্যমেও করবেন। কোন একটা বিষয়ে আপনার দলিল খুঁজতে যাচ্ছেন, তখন আপনি সমসাময়িক যে সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন, যারা বক্তা রয়েছেন, যে সমস্ত ওয়েবসাইট রয়েছে, যে সমস্ত অ্যাপস রয়েছে, এগুলো তো যাচাই করবেন, এগুলো তো রিসার্চ করবেনই, সাথে সাথে ইউটিউবেও দেখবেন। ক্ষেত্র বিশেষে কিছু কিছু বিষয়ে ইউটিউবে আপনি খুব ভালো তথ্য পেয়ে যান। একটু আগে বলেছি, তথ্য নেওয়া অপরাধ নয়, বরং অন্যের তথ্য হুবহু নিজের নামে চালিয়ে দেওয়া এটা কি অপরাধ। এই জন্য আপনি তথ্য বা দলিল বা হাওলা, এগুলো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, জাস্টিফাই করে, যাচাই বাছাই করে আপনি নেবেন। কোনটা হক কোনটা বাতিল এটা আপনাকে চিনতে হবে বা বুঝতে হবে। আশা করি এতক্ষণ আপনাদেরকে যে বিষয়গুলি বললাম, এগুলো মোটামুটি আপনারা সবাই বুঝেছেন যে আমরা হাওলা বা দলিল দুই পদ্ধতিতে বের করতে পারি। একটা হলো অনলাইন আর একটা কি অফলাইন। অফলাইন তো খুব সহজ,
আমাদের কাছে যে সমস্ত কিতাবাদি আছে এগুলো থেকে আমরা বের করব। কিতাবাদির ক্ষেত্রে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করবেন। যেহেতু অফলাইন আমাদের সামর্থ্য কম, আমরা বেশিরভাগই গরিব মানুষ, দরিদ্র, আমাদের প্রচুর পরিমাণে কিতাবাদি কেনার সামর্থ্য নেই। এই ক্ষেত্রে আমরা কি করবো? আমরা কি তামলিল লিখবো না? দলিল আদিল্লা সহকারে কি লিখতে পারবো না? অবশ্যই পারবো। আমরা অনলাইনে সহযোগিতা নেব। আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, একটা মোবাইল যদি থাকে, আপনি ভেবে নেন, মনে করেন আপনার কাছে লক্ষ লক্ষ টাকার কিতাব রয়েছে, লক্ষ লক্ষ টাকার কিতাব রয়েছে। একটা মোবাইল মানে একটা অ্যান্ড্রয়েড সেট মানে এই লক্ষ লক্ষ টাকার কিতাবগুলি আপনি কিন্তু একটা মোবাইলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। সেটা কিভাবে? এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা ভর্তির সাথে সাথেই একটা অ্যাপস এর লিঙ্ক দিয়েছিলাম, একটা পোস্টের লিঙ্ক দিয়েছিলাম, যেখানে লেখা ছিল মুতালার জন্য বেশ কিছু কিতাবের অ্যাপ নিচের লিঙ্কে দেওয়া হয়েছে। এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করেন। আপনাদেরকে বলা হয়েছিল কে কতটুকু ডাউনলোড করেছেন, কে কতটুকু করেছেন আমি জানি না। যারা গুরুত্ব দিয়ে সবগুলো লেখা পড়েছেন, সবগুলো কাজ করেছেন, ইনশাল্লাহ তারা উপকৃত হয়েছেন আশা করি। আর যারা করেননি তারা অবশ্যই এখনই করে নেবেন। ভর্তির সময় আপনাকে যা যা দেওয়া হয়েছে সবগুলো জিনিসই গুরুত্ব, একটা জিনিস অনর্থক দেওয়া হয়নি, একটা জিনিস অপ্রয়োজনীয় না। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক ওটা আপনার কাজে লাগবেই লাগবে। এখন দেখেন অ্যাপস গুলো আপনার কাজে লাগবে, এই জন্য আপনি অ্যাপস গুলো ডাউনলোড করতে হবে। অ্যাপস এর ক্ষেত্রে আপনাদের সহজতার জন্য, আপনাদের যেন সুবিধা হয়, এই জন্য 3টা অ্যাপস এর কথা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। কারণ সবার মোবাইলে আবার স্টোরেজ বেশি থাকে না, জায়গা বেশি থাকে না। বেশি জায়গা না থাকার কারণে সে বেশি অ্যাপস ডাউনলোড করতে পারে না। তো আপনাদেরকে আমি যেটা বলবো, যাদের আলহামদুলিল্লাহ ভালো মোবাইল, স্টোরেজ বেশি আছে, জায়গা বেশি আছে, তারা তো সবগুলো অ্যাপস ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাদের জায়গা কম, মোবাইল বেশি দামি না, ভালো না, তারা আপনারা 3টা অ্যাপস অবশ্যই মোবাইলে ডাউনলোড করে রাখবেন। আর বাকি যে সমস্ত অ্যাপস আছে, অনেকে দেখা যায় কোরআনের আহ হাফিজি কোরআন শরীফ একটা ডাউনলোড করে রাখে, এই তো হাফেজ সাহেব মানুষ। আবার বুখারি একটা ডাউনলোড করে রেখেছে। এই যে যে ইসলামী যে সমস্ত বিষয়গুলো আছে, এই বিষয়ের সবগুলো অ্যাপস আপনি ডিলিট করে স্টোরেজ খালি করবেন। খালি করে আপনি মাত্র 3টা অ্যাপস রাখেন, বাকিগুলো না রাখতে পারলেও মোটামুটি আপনি 3টা অ্যাপস দিয়ে অনেক কিছু করতে পারবেন। আর যখন আপনি ভালো একটা মোবাইল হবে তখন তো আপনি আলহামদুলিল্লাহ অনেকগুলো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন। 3টা অ্যাপস কি? প্রথমে যে অ্যাপসটির কথা আপনাদেরকে বলবো সেটা হলো আমাদের অ্যাপস এর কথা। আমাদের অ্যাপসটা গত বছর করা হয়েছে রোজার আগে, আহ কিন্তু মাঝে আবার আরো কিছু ফিচার যুক্ত করা হয়েছে, নতুন কিছু আপডেট করা হয়েছে, বেশ কিছু টাকাও খরচ হয়েছে, মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ করা হয়েছে। তো ওই আপডেট দেওয়ার কারণে এবং নতুন করে প্লে স্টোরে আপলোড করার কারণে একটু সময় লাগছে। 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। যখন আপলোড হয়ে যাবে নতুন ফিচার সহকারে, সবগুলো সহকারে, তখন আপনাদেরকে প্লে স্টোরে লিঙ্কটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। 2-1 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের যে মাদ্রাসার যে অ্যাপসটা রয়েছে মানহাল, অ্যাপসের নাম কি? মানহাল। মানহাল নামে যে অ্যাপসটা রয়েছে, অ্যাপসটা সবার মোবাইলে অবশ্যই রাখবে। আমাদের এই অ্যাপসের মতো দলিল ভিত্তিক, কোরআন এবং হাদিস এবং সহিহ দলিল ভিত্তিক তেমন কোনো অ্যাপস আপনার নজরে পাবেন না। নেই বললেই চলে, হাতে গোনা 2-1টা, নেই বললেই কি চলে। এই জন্য মানহাল অ্যাপসটা অবশ্যই সবার মোবাইলে রাখবে। আপনাদেরকে দেখা যায় একটা সাথী গ্রুপে মাঝে মধ্যে একজন প্রশ্ন করে যে ভাই এই বিষয়ে ছাত্রী ভাইরা আপনাদের কারো জানা থাকলে একটু দলিল সহকারে জানালে ভালো হয়। না ভাই, আপনি যে বিষয়ে জিজ্ঞাসা করেছেন অনেক ছাত্র ভাইরা জিজ্ঞাসা করেন, আমার অ্যাপসের মধ্যে আছে। যেমন দেখলাম ইদানিং কয়েকজন তালাক বিষয়ে জিজ্ঞাসা করছে, অথচ তালাক বিষয় কিন্তু খুব সুন্দর ভাবে বেশ কয়েকটা তামলিন রয়েছে, গত বছর ছাত্ররা করেছে সুন্দরভাবে দলিল আদিল্লা সহকারে অল্প কথার মধ্যে। আমরা অনেক সময় দলিল বেশি আনি। দলিল কেন আনা হয়? দলিল বেশি এই জন্য আনা হয় যদি বিষয়টা বিতর্কিত হয়, যাতে করে আমাদের দলিল কম না বলার কেউ সাহস না পায়, যে না দলিল সমৃদ্ধ, এই জন্য দলিল বেশি আনা হয়। এবং এবারও সহকারে আনি, আবার হাদিস নাম্বার সহকারে আনি, আবার ক্ষেত্র বিশেষে আমরা তাহকিকটাও আনি, কোন হাদিসে কোনটা সহি কোনটা জয়ীফ, এই বিষয়েও কি বলা হয়, বিস্তারিত বলা হয়। এখন একজন বলছেন যে মানাল অ্যাপসটা আমার এখানে ডাউনলোড করছে। ভাই ডাউনলোড করছে না চিন্তার কিছু নেই, কেবল তো বললাম
কয়েকদিন পরে পেয়ে যাবেন, তখন ডাউনলোড হবে ইনশাল্লাহ। এখন বেশি পেরেশানি কিছু নেই, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই, প্লে স্টোরে আপলোড হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ, তখন আপনারা ডাউনলোড করতে পারবেন। তো মানহাল অ্যাপস এর মধ্যে প্রথমে যে অ্যাপসটা আপনার মোবাইলে রাখবেন সেটা কি মানহাল অ্যাপস। মানহাল অ্যাপস এর মধ্যে বিশেষ করে দুইটা প্ল্যাটফর্ম আছে আমাদের, আপাতত আমরা দুইটা ক্যাটাগরি রেখেছি। বাকি এই ক্যাটাগরি আমরা যুক্ত করতে পারছি না আমাদের আর্থিক সংকটের কারণে। কারণ যেমন হাদিস আমরা যুক্ত করব, তাফসির যুক্ত করব, এগুলো যুক্ত করতে গেলে অনেক টাকা পাবো। ইতিমধ্যে এই অ্যাপস এর জন্যই আপনার প্রায় 60,000 টাকার মতো খরচ হয়ে গেছে। এক অ্যাপস এর জন্য কত খরচ হয়েছে? 60,000 টাকা খরচ হয়েছে। গত বছর ছাত্ররা অল্প কিছু টাকা দিয়েছিল, বাকি টাকা সব মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবছরে আবার যে যে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে, এই জন্য 20,000 টাকা ডেভেলপারকে দিতে হয়েছে। তারপরে আরো প্লে কনসোল কেনার জন্য ওইখানে আরো 7,000 টাকা দিতে হয়েছে। যাই হোক, এগুলো আনুষঙ্গিক কথা বললাম, অনেক টাকা খরচ হয়েছে। আরো আমরা বেশ কিছু ফিচার যুক্ত করবো। আপাতত আমাদের মানহাল অ্যাপস এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো মাসআলা আর একটা হলো প্রবন্ধ। মাসআলা মানে এখানে আপনি দলিল সহকারে আমাদের সাবেক ছাত্ররা যারা মানহাল থেকে ফারেক হয়েছে তারা তামরিন লিখেছেন, ওই তামরিন গুলো আপনি মাসালা শিরোনামে এখানে পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি দলিল ভিত্তিক, বিশেষ করে আমরা নস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা বেশি করি। যদি কোরআন এবং হাদিসের মধ্যে মাসালার সমাধানটা থাকে ওইটা আমরা আগে দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে প্রতিটা তামরিনের মধ্যে আপনি নস থেকে দলিল সহকারে তামরিন গুলো পেয়ে যাবেন, বা বিভিন্ন প্রশ্নের জবাব আপনি ওইখানে মাসালা শিরোনামে পেয়ে যাবেন। এবং ওইখানে সার্চ অপশন আছে, আপনি চাইলে সার্চও দিতে পারেন। এক শব্দ দিয়ে একটা অক্ষর লিখলেই আপনি দেখবেন আপনার রেজাল্ট শো করবে। যখন একটা শব্দ লিখবেন তখন ওই শব্দের তামরিনটা আপনার সামনে শো করবে। আরেকটা আছে প্রবন্ধ। প্রবন্ধ শিরোনামে বেশি না, অল্প কিছু প্রবন্ধ লেখা হয়েছে। এগুলো তো ছাত্ররা লেখেনি, মাদ্রাসা পক্ষ থেকে বিভিন্ন সময় লেখা হয়েছিল। অল্প কয়েকটা প্রবন্ধ আছে, সময় স্বল্পতার কারণে ওস্তাদরা আবার লিখতে পারছেন না। যাই হোক, মূলত আমরা দুইটা শিরোনামে আমাদের অ্যাপস এর মধ্যে আপনারা পাবেন, একটা হলো মাসালা আর একটা প্রবন্ধ। আর বাকি দুইটা শিরোনাম আছে, একটা হলো মানহাল। মানহাল যে শিরোনামে অ্যাপস এর মধ্যে আছে ওইখানে মূলত মানহালের কিছু কার্যক্রম, মানহালের পরিচিতি তুলে ধরা হয়েছে। আর একটা আছে হলো ডোনেশন। ডোনেশন বলতে যেহেতু অ্যাপস চালাতে, অ্যাপস এর ফিচার যুক্ত করতে প্রচুর টাকা পয়সা প্রয়োজন হয়, কেউ যদি চাই যে আমি ডোনেশন করব, আমি কিছু টাকা দিয়ে শরিক হলাম এই অ্যাপসে, এই জন্য ডোনেশনের সিস্টেমটা রাখা হয়েছে। কেউ চাইলে ডোনেশনও করতে পারবে, কেউ এখানে কিছু টাকাও হাদিয়াও দিতে পারবে। এই হলো মান্নাল অ্যাপস। তাহলে বুঝলাম সবাই যে মান্নাল অ্যাপস এর মধ্যে কি আছে। দ্বিতীয় 2 নাম্বার যে অ্যাপসটার কথা বলবো আপনাদেরকে, চমৎকার একটি অ্যাপস। এই অ্যাপসটা সবার মোবাইলে যেন থাকে, সেটা হলো আহলে হক মিডিয়া। প্রতিটা নব মুফতি সাহেবদের জন্য, মুফতি সাহেবদের জন্য অনলাইনের ক্ষেত্রে খুবই সহায়ক হবে মা আহলে হক মিডিয়া যে অ্যাপসটা আছে। যদি এই অ্যাপসটা অনেক আগে তৈরি করা, জেনারেল শিক্ষিত কয়েকজন যুবকেরা তৈরি করেছেন। এই অ্যাপস এর লেখক যিনি মুফতি লুৎফর রহমান ফরাইজ হাফিজাউল্লাহ, তিনি মূলত করেননি, জেনারেল শিক্ষিত দুই একজন মানুষ করেছেন, সম্ভবত তাবলিগের সাথী তারা করেছিলেন। এটাই তখন যে কয়েকটা ছিল ওই কয়টাই আছে। এরপরে তো আরো অনেক আহলে মিডিয়া ফরাইজি সাহেবের পক্ষ থেকে অনেক মাসালা মাসালা এখানে যুক্ত করা হয়েছে, মানে তার ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে, কিন্তু ওইগুলো অ্যাপস এর মধ্যে নেই। তো আপনারা চাইলেও তারপরেও যতগুলি আছে আলহামদুলিল্লাহ অনেক পরীক্ষা, যে কোনো বিষয়ের উপর, আমি নামাজ রোজা হজ জাকাত, যে কোনো বিষয়ের উপরে আপনি কিন্তু আহলে হক মিডিয়াতে আপনি বিভিন্ন মাসালার বিভিন্ন ফতোয়ার সহযোগিতা এখান থেকে নিতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন যে কিভাবে ফরাজি সাহেব সাজিয়েছেন উত্তরটা, কিভাবে হাওলাটা দিয়েছে, এগুলো আপনি তথ্য নিতে পারেন। আমি একটু আগে বলেছি তথ্য নেওয়া অপরাধ নয়, বরং হুবহু আরেকজনের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া অপরাধ। আহলে হক মিডিয়া অ্যাপসটার মধ্যে খুব সুন্দরভাবে হানাফি মাযহাবকে ফলো করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ফলো করে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন মাসালার সমাধান দেওয়া আছে। ওইটাও আপনারা সহযোগিতার জন্য নিতে পারেন, বা আপনাদের মোবাইলে রাখবেন, ফতোয়া লেখার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। এখানে চমৎকার একটি ফিচার হলো যে প্রতিটা মাসালা, প্রতিটা ফতোয়া ক্যাটাগরি হিসেবে আছে। নামাজের ক্যাটাগরি আলাদা, জাকাতের ক্যাটাগরি আলাদা, রোজার আলাদা, এরকম ভাবে প্রতিটা ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরিতে গিয়ে যখন আপনি হাত দিয়ে টাচ করবেন তখন নামাজের মাসালাগুলো আসবে।
শিরোনাম আসবে, আবার শিরোনামে আপনি হাতে টাচ করবেন তখন দেখবেন বিস্তারিত আসবে। বিস্তারিত আসার পরে আপনি চাইলে আবার এটা কপিও করতে পারবেন, শেয়ারও করতে পারবেন। আপনি কপি করে আপনার মোবাইলে গুগল কিপের মধ্যে রেখে দেন। গুগল কিপ কি একটু পরে আপনাদের আলোচনা করছি। তো আহলে হক মিডিয়াটা, এখানে আবার সার্চ অপশন আছে। আহলে হক মিডিয়ার অ্যাপস এর মধ্যে যখনই আপনি প্রবেশ করবেন উপরে দেখবেন সার্চ অপশন আছে, তবে এখানে বেশি বড় বাক্য দিয়ে আপনি সার্চ করলে কিন্তু আসবে না, ছোট্ট শব্দ দিয়ে আপনাকে সার্চ করতে হবে। তখন আপনি সার্চ করবেন তখন দেখবেন যে আপনার এই বিষয়ে যে তথ্যগুলো এখানে আছে, যে লেখাগুলো আছে আপনার সামনে শো করবে। এটা কিন্তু আপনাদের জন্য খুব উপকারী হবে থাম্বনেল লেখার ক্ষেত্রে ইনশাআল্লাহ। এই জন্য সবাই এই অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন, আহলে হক মিডিয়া অ্যাপস। তারপরে 3 নম্বরে যে অ্যাপসটার কথা বলবো, চমৎকার অসাধারণ একটা অ্যাপস, সেটা হচ্ছে মুসলিম বাংলা। মুসলিম বাংলা অ্যাপসটা আমার জানা মতে বাংলা ভাষায় এত সুন্দর, এত ব্যাপক কোনো অ্যাপ তৈরি করা হয়নি। এখানে এই অ্যাপসটার মধ্যে আপনারা বই শিরোনামে একটা আলাদা প্ল্যাটফর্ম পাবেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন কিতাবাদের পিডিএফ আপনারা পাবেন। বইয়ের যেটা আছে, বিভিন্ন ফতোয়ার কিতাব আছে, তারপরে হাদিসের কিতাব আছে, ফিকের কিতাব আছে, এমনি বাংলা বই আছে, ওইগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বই শিরোনামে মুসলিম বাংলার মধ্যে আলাদা একটা প্ল্যাটফর্ম আছে। তারপরে হাদিস নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে আপনি কুতুবে সিত্তার যে হাদিসগুলো আছে, বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, এগুলো যে সুনানে তিরমিজি সহকারে ছয় কিতাবের বাইরেও মেশকাত, মেশকাতুল মাসাবি, মুসনাদে আহমদ, এইভাবে আরো বেশ কিছু কিতাবাদি প্রায় 13-14টা কিতাব তারা অনুবাদ করেছে। এগুলোর অনুবাদও আপনারা ওই হাদিস শিরোনামে মুসলিম বাংলার মধ্যে পেয়ে যাবে। আমরা যে হাদিসে বিশেষ করে কুতুবে সিত্তার ক্ষেত্রে যে রেফারেন্স গুলো দেবো, যে অনুবাদটা লিখবে, সেটা কিন্তু সবাই তামলিল লেখার ক্ষেত্রে মুসলিম বাংলাটা ব্যবহার করবে। মুসলিম বাংলা থেকে আপনারা সবাই কপি করে নিয়ে আপনার তামলিলের মধ্যে হাদিসটা বসাবেন। আপনি যদি নিজে অনুবাদ করতে যান, আরবি যদি নিজে লিখতে যান, তাহলে এক তামলিল লিখতে লিখতে আপনার কয়েকদিন চলে যাবে। আমাদের হাতে তত সময় নেই, যেহেতু অনলাইনে আপনি সহজে আপনি পেয়ে যাচ্ছেন। এই জন্য মুসলিম বাংলা অ্যাপস থেকে হাদিসের অনুবাদ গুলো আপনি কপি করে নেবেন। কিভাবে কপি করতে হয়, কি সিস্টেম, এগুলো এখন তো বিস্তারিত বলতে গেলে সম্ভব না। ইতিমধ্যে 10টা 15 বেজে গেছে, আপনাদের যে সময় ছিল 1 ঘন্টা শেষ। তবে একটু সময় বেশি নেব, তো কষ্ট নেবেন না। যদি কারো কষ্ট হয় বা সম্ভব না হয়, আপনি চলে যেতে পারেন, পরে আপনি ভিডিওতে দেখে নেবেন। আরো কিছু কথা বলতে হবে। আপনাদের যে সময় বলা হয়েছে 1 ঘন্টা, আসলে আমরা এটা একাডেমিক ভাবে ঘোষণা করেছি, কিন্তু মাঝে মধ্যে আপনাদের ফায়দার জন্য 10 মিনিট 15 মিনিট একটু বেশি নেওয়া হবে। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের ভালোর জন্য করা হবে। মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে তাফসীর। তাফসীর ফিচারের মধ্যে যদি যান, ওইখানে আহ বিশেষ করে তাকি উসমানী হাফিজাউল্লাহ, মুফতি শফি সাহেবের মারিফুল কোরআন, আরো তাওজিহুল কোরআন, আরো বেশ কয়েকটা, ইবনে কাসিরেরও আছে, বেশ কয়েকটা তাফসীর আপনার এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু খুব দারুণ, মানে চমৎকার একটা অপশন। কয়েকটা তাফসীর মানে বাংলা সহকারে পেয়ে যাবেন। আপনার এই কিতাবগুলো কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগবে, সেগুলো আপনি সহজে পেয়ে যাবেন ওইখানে। তো তাফসীর অপশনটা ব্যবহার করবেন কোরআনের অনুবাদ তাফসীরের জন্য। ওইটাও যদি ব্যবহার না করতে পারেন, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। এফতে সাথী গ্রুপের ছাত্র ভাইদের সহযোগিতা নেবেন। মাঝে মধ্যে বিভিন্ন দর্শের মধ্যে একটা একটা করে আপনাদের খুলে বলা হবে কিভাবে ব্যবহার করবেন। সব তো একসাথে বলা সম্ভব না, এভাবে ইনশাল্লাহ বলা হবে। তারপরেও যদি বুঝে না আসে, তাহলে বিকল্প হিসেবে একদিন সময় করে ঢাকা আসবেন, যতটুকু সম্ভব আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনাকে সময় দিয়ে শেখানো হবে ইনশাল্লাহ, কিভাবে আপনি কপি করবেন, কিভাবে অ্যাপস গুলো ব্যবহার করবেন। অবশ্যই আসতে হবে শুক্রবারে, সপ্তাহের অন্য দিন আসা যাবে না, অন্য দিন আমাদের ব্যস্ততা থাকে। আর আসার আগের দিন বৃহস্পতিবারের দিন যোগাযোগ করে আসতে হবে যে আমি ওস্তাদ আমি শুক্রবারের দিন আসতে যাচ্ছি। তাহলে কি একটা অ্যাপস এর কথা বললাম, মুসলিম বাংলা। মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে প্রচুর পরিমাণে ফিচার রয়েছে, এমনকি ক্যালকুলেটরও রয়েছে। জাকাতের হিসাব বের করতে গেলে নাকি পেরেশান হয়ে যায়, অথচ ওইখানে খুব সুন্দরভাবে একটা ক্যালকুলেটর সিস্টেম আছে। ওইখানে কিন্তু আপনি জাকাতের হিসাব খালি লিখে দিবেন, কি কি বিষয় আছে সবগুলো জাকাতের হিসাব আপনাকে করে দিবেন অটোমেটিক।
সুন্দর একটা নাম দরকার। আপনি ইমাম সাহেব মানুষ, একজন এসে জিজ্ঞাসা করেছেন, ইমাম সাহেব আমার ছেলে হয়েছে, ছেলেটা একটা সুন্দর একটা নাম রেখে দেন। কারণ আপনি নাম খুঁজে পাচ্ছেন না, যে নামটা দেন সেই নামটা তার পছন্দ হয় না। এই ক্ষেত্রে আপনি মুসলিম বাংলা অ্যাপসে সহযোগিতা নিতে পারেন। ওইখানে চমৎকার কয়েকশো নামে শিরোনামে আলাদা একটা ফিচারই রয়েছে। এভাবে মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে আপনারা আহ অসংখ্য ফিচার যুক্ত দোয়া দরুদের ফিচার আলাদা রয়েছে, যেখানে বিভিন্ন দোয়া হাদিসের রেফারেন্স সহকারে তারা ওইখানে সবকিছু যুক্ত করেছে। মুসলিম বাংলা অ্যাপসটা অসাধারণ চমৎকার একটি অ্যাপ। এখানে হাদিস, তাফসির, দোয়া দরুদ ছাড়াও আরো অসংখ্য বিষয়ে, আপনারা ইসলামিক বিষয়ে তাদের ওইখানে বিভিন্ন ফিচার পাবেন। যদি সম্ভব হয়, তারা যেহেতু আমাদের এত বড় একটা কাজ করে দিয়েছে, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরামের জন্য অনেক কিন্তু মানে সহজ হয়ে গেছে। বিভিন্ন বিষয় দলিল আদিল্লাহ বের করতে গেলে প্রচুর কিতাবাদি কিনা আমাদের সম্ভব না, সময়ও বেশি ব্যয় হয়। আর এই একটা অ্যাপস এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো বিষয় পেয়ে যাচ্ছি। এই জন্য সম্ভব হলে আপনারা মাঝে মধ্যে কিছু ডোনেশন করবেন, 10 টাকা হোক। আপনারা বর্তমানে মনে করেন 124 জন আছেন, 124 জন যদি 10 টাকা করে দেন, তাও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তাদের যাবে। এতে করে কি হবে, তারা কিন্তু কাজটা অব্যাহত রাখতে চেষ্টা করবে। যেমন তারা ইতিমধ্যে আরো বেশ কিছু কাজ হাতে নিয়েছে। মুসনাদে আহমদের সম্পূর্ণটা অনুবাদ করবে। আরো মুয়াত্তা মালিকের তাখরিজ করা হয়নি, মুয়াত্তা মালিকে তাখরিজ করবে, মুয়াত্তা মুহাম্মদে তাখরিজ করবে। এগুলো আরো অনেক কাজ বাকি রয়েছে, যেগুলো করতে প্রচুর টাকা প্রয়োজন, অনেক শ্রমের প্রয়োজন। তারা এগুলো চালিয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি অল্প করে ডোনেশন করি, কিছু হলেও সহযোগিতা করি, তাহলে কিন্তু তারা কাজগুলো করতে আগ্রহী হবে এবং কাজটা অব্যাহত রাখতে পারবে। যাই হোক, 3টা অ্যাপস এর কথা বললাম। একটা হলো মানহাল, একটা হলো আহলাক মিডিয়া, আর একটা হলো মুসলিম বাংলা। এই 3টা অ্যাপ সবার মোবাইলে বাধ্যতামূলক রাখতে হবে। আরেকটি অ্যাপস বাধ্যতামূলক, সেটা হলো গুগল কিপ। গুগল কিপ নামে একটা অ্যাপস আছে, যেটা গুগল নিজে তৈরি করেছে। এই অ্যাপসটা আমার কাছে এতটা ভালো লাগছে, মনে হয় কি মানে আমাদের এক আকাবির ছিলেন, তিনি প্রচুর পরিমাণে কিতাবাদি মোতালা করতেন। মোতালা করতে 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 যখন একটা কাঙ্ক্ষিত মাসালাটা সমাধান পেয়ে যেতেন, তখন তিনি এতটাই খুশি হতেন, খুশি হয়ে খুশিতে মানে চিৎকার করে উঠতেন রাতের বেলা, আইনা আব্দুল মুলুক মিন হাযিহিল লাজ্জা। মানে কোথায় তোমরা রাজা বাচ্চারা, কোথায় তোমরা, কি তোমরা কি স্বাদের মধ্যে রয়েছে, আমি তো হচ্ছে বেশি স্বাদ পেয়ে গেছি। তো গুগল কিপটা আমার কাছে এতটাই মানে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। যখন আহ, আমার কোনো ল্যাপটপ ছিল না, কিছু ছিল না, বা এরকম অবস্থান ছিল না, তখনও গুগল কিপটা ব্যবহার করে প্রচুর পরিমাণে ফায়দা পেয়েছে। এটা সবচেয়ে দুর্দান্ত একটা ফিচার হলো, আপনার যে কোনো লেখা আপনি যদি এখানে লিখে রেখে দেন, আপনার মোবাইল যদি চুরি হয়ে যায়, হারিয়েও যায়, আগুনে পুড়েও যায়, আপনার লেখাটা পড়বে না। আপনার লেখা হুবহু ওইখানেই থাকবে। আপনি অন্য আর একটা মোবাইল দিয়ে যদি গুগল কিপ নামে যে অ্যাপসটা আছে এটা আবার ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনি যে আগে লগ ইন করেছিলেন ওইটা দিয়ে যদি আবার লগ ইন করেন, তাহলে আপনার সাথে সাথে আগের লেখাগুলো সব চলে আসবে। কিন্তু কোনো বইয়ের মধ্যেও পাবেন না। বই কিনেছেন, চুরি হয়ে গেছে, শেষ। আপনার খাতায় লিখে রেখেছেন, খাতা পুড়ে গেছে, শেষ। কম্পিউটারে লিখে রেখেছেন, কম্পিউটার হঠাৎ হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, শেষ। কিন্তু গুগল কিপ থেকে কিন্তু ডিলেট হয় না। এমনকি আপনি যদি নিজে ডিলেট করেও দেন, তারপরেও ওই লেখাটা 7 দিন পর্যন্ত আবার স্টোরেজে থেকে যাবে, আপনি চাইলে আবার রিটার্ন আনতে পারেন। অসাধারণ একটা অ্যাপস। তো গুগল কিপটাও আপনাদের মোবাইলে অবশ্যই সবাই রাখবেন। কয়টা অ্যাপস রাখবেন? 4টা অ্যাপস এর কথা বললাম। একটা হলো আহলক মিডিয়া, মানহাল, আহলক মিডিয়া, মুসলিম বাংলা, গুগল কিপ। এই 4টা অ্যাপ সবার মোবাইলে বাধ্যতামূলক রাখতেই হবে। যদি আপনি কিছু মোতালা করতে চান, একটা বিভাগ থেকে ফায়দা অর্জন করতে চান, আপনার এই 4টা অ্যাপস লাগবে। এই জন্য এই 4টা অ্যাপ সবাই রাখবেন। এর বাইরে কয়েকটা অ্যাপস এর কথা এখন আমি বলবো, যেগুলো যাদের সামর্থ্য আছে, অর্থাৎ মোবাইলের মধ্যে জায়গা আছে, তারা আপনারা এই অ্যাপস গুলো ব্যবহার করবেন। আর যাদের জায়গা নেই, তারা যতদিন পর্যন্ত কিনতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনারা এই কয়েকটা অ্যাপস, এই 4টা অ্যাপস ব্যবহার করবেন। গুগল কিপের মধ্যে কিভাবে লিখতে হয়, কি করতে হয়, এই বিষয়ে কিন্তু একটা লেখা গতকালকে দর্শের পরপরই দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। গুগল কিপ কিভাবে ব্যবহার করতে হয়,
এই বিষয়ে ভিডিও লিঙ্কও দেওয়া হয়েছে, গুগল কিপ কিভাবে ডাউনলোড করতে হয় এটারও কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে মাদ্রাসা গ্রুপে। সবাই একটু দেখবেন, মাদ্রাসা গ্রুপটা সবসময় ফলো করবেন, গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করা হবে। তো এখানে দেখবেন লেখাটা দেওয়া হয়েছে, গুগল কিপটা আপনারা ওই ভিডিওটা দেখলেই পরিপূর্ণ বুঝতে পারবেন কিভাবে কি করা লাগে। আর তারপরে এর বাইরে আর কয়েকটা অ্যাপস এর কথা আপনাদেরকে বলি, সেটা হলো মার্কাজুল কোরআন। মার্কাজুল কোরআন চমৎকার একটি অ্যাপস। এই অ্যাপসটার মধ্যে আপনারা কয়েকটি বই পাবেন। এই অ্যাপসটার আমার সবচেয়ে যেটা ভালো লাগে, বেশ কয়েকটা বই আছে, অসাধারণ একটা বই রয়েছে। এই বইগুলো কিন্তু আপনি ওইখানে অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। দলিল সহ আমাদের মাসায়েল, তারপরে আপনার নামাজ, এই ধরনের আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বই রয়েছে যেখানে আপনি দলিল আদিল্লাহ সহকারে বেশ কিছু বিষয়ে তথ্য পাবেন। আমি একটু সংক্ষিপ্ত করে বলছি, এই বিষয়ে তো বিস্তারিত একটা পোস্ট কিন্তু আপনাদেরকে ভর্তির সময় দেওয়া হয়েছে। তো ওইটা বিস্তারিত পড়লে এখানে পেয়ে যাবেন। তারপরে আরেকটি অ্যাপস আছে ইসলামী জিন্দেগি, মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ তার তত্ত্বাবধানে এই অ্যাপসটা করা হয়েছে জামিয়া রহমানিয়া থেকে। ইসলামী জিন্দেগি নামে এই অ্যাপসটার মধ্যে মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহর অনেকগুলো বই এই অ্যাপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যে বইগুলো কিনতে গেলে কিন্তু হাজার হাজার টাকা আপনার লাগবে, সেগুলো আপনি ওইখানে পেয়ে যাবেন। এবং একটা বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ দলিল আদিল্লাহ সহকারে, হাদিস কোরআনের হাদিসের রেফারেন্স সহকারে লেখা হয়েছে, দলিল সহকারে লেখা হয়েছে। এই জন্য আপনারা ইসলামী জিন্দেগি যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাও নিজেদের সংরক্ষণে রাখতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে। এই অ্যাপসটার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা অন্য কোনো অ্যাপসে নেই। সেটা হলো সম্ভবত 23 জন নবী বা বেশ কিছু নবীদের জীবনী আছে রেফারেন্স। নবীদের জীবনী আমরা অনেকে জানতে চাই বা পড়তে চাই, এই ক্ষেত্রে কিন্তু অনুবাদকৃত বাংলায় আবার সঠিক অথেন্টিক রেফারেন্স থেকে নেওয়া এরকম তথ্য কিন্তু পাওয়াটা দুষ্কর হয়ে যায়। এই জন্য আপনারা কিন্তু ইসলামী জিন্দেগি অ্যাপসের মধ্যে বিভিন্ন নবীদের জীবনী, আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আমাদের নবীদের জীবনী, আরো বিভিন্ন নবীদের জীবনী কিন্তু এখানে সুন্দরভাবে বই আকারে পেয়ে যাবেন। আবার চাইলে লেখাগুলো কপিও করতে পারবেন, খুব ভালো ভালো ফিচার রয়েছে। এরপরে আরেকটি অ্যাপস এর কথা আপনাদেরকে বলবো, সেটা হলো আরবি টু আরবি কুতুবে তিসআ। কুতুবে তিসআ নামে একটা অ্যাপস রয়েছে, আরবি টু আরবি। এই আরবি অ্যাপসটার যে কিতাবগুলো রয়েছে এই কিতাবগুলো মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যেও রয়েছে। তবে মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে আমরা বাংলাও পাবো, আরবিও পাবো, কিন্তু কুতুবে তিসআর মধ্যে শুধু আরবি পাবো। তারপর এটা কেন ব্যবহার করব? এটার একটা দারুণ একটা ফিচার রয়েছে, কুতুবে তিসআর একটা ভালো একটা ফিচার রয়েছে, এটা আপনি সার্চ দিতে পারবেন এবং সার্চ দেওয়ার সাথে সাথে আহ, ওই হাদিসটা, ওই শব্দের হাদিসটা, আবার হাদিস নাম্বার লিখে আপনি সার্চ দিতে পারবেন, সাথে সাথে ওই হাদিসটা চলে আসবে। আসার সাথে সাথে এটা সবচেয়ে সুন্দর যে ফিচারটা সেগুলো তাখরিজে চলে আসবে। এটা কিন্তু মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে নেই। তাখরিজ মানে, মানে মনে করেন আপনি একটা আবু দাউদের একটা হাদিস, 20 নাম্বার হাদিসটা বের করলেন, সার্চ দিলেন যে 20 নাম্বার হাদিস, 20 লিখে সার্চ দিলেন, সাথে সাথে দেখবেন যে সব বুখারীর 20 নাম্বার হাদিস, নাসাইর 20 নাম্বার হাদিস, মুসলিমের 20 নাম্বার হাদিস সবগুলো চলে এসেছে। তারপর আপনি আবু দাউদের 20 নাম্বারে ঢুকলেন, তারপরে ওই হাদিসের নিচে হুজুর দেখবেন এখানে আবার তাখরিজ আসতেছে রয়েছে। আল জামিউল কুতুবুস সিত্তা আসতেছে। আমি সংক্ষিপ্ত ভাবে জামি নামটা বলেছি, কিছু কিছু ক্ষেত্রে আছে বুঝে নিতে হয়, সংক্ষিপ্ত ভাবে মনে রাখার জন্য কুতুবে তিসআ বলা হয়েছে, ওইটা বিস্তারিত নাম। আচ্ছা যাই হোক, মানে আমি যেটা বলছি কুতুবে তিসআর মধ্যে আহ, তাখরিজটা পাবেন, এটা দারুণ একটা ফিচার। তাখরিজটা কি জন্য প্রয়োজন? আমাদের ছাত্র ভাইদেরকে আমরা একাধিক হাওলা দিতে বলি, শুধু বুখারীর থেকে হাওলা দিবেন এমন না, বুখারীর সাথে সাথে আরো এক দুই তিনটা কিতাবের নাম দিয়ে দেন যেখানে এই হাদিসটা আছে। সম্ভব হলে সবসময় আহ বুখারী মুসলিমে যদি কোনো হাদিস থাকে তাহলে ওইটাকে আগে রাখবেন। কারণ কি, বুখারী মুসলিম সবাই এক বাক্যে সহিহ এটা মেনে নেয়। অন্যান্য কিতাবের হাওলা দিলে অনেক সময় বলে না এখানে মনে হয় জয়ীফ হাদিস, একটু ধারণা করে। আর বুখারী মুসলিমে যে আছে এই হাদিসটা আপনি কিভাবে জানবেন? আপনার তো শত শত হাদিস মুখস্থ নেই। এই যে কুতুবে তিসআ আপনাকে দারুণ সহযোগিতা করবে। কুতুবে তিসআতে আপনি আবু দাউদে পেয়েছেন প্রথমে মনে করেন একটা হাদিস, আবার চিন্তা করলেন যে এই হাদিসটা বুখারী মুসলিমে আছে কিনা আমরা একটু দেখি তো। কুতুবে তিসআতে গিয়ে আপনি ওই হাদিসটা সার্চ দিয়ে বের করলেন, বের করার পর তাখরিজে যাবেন, তাখরিজ নামে একটা অপশন আছে নিচে, তাখরিজ, ওইখানে ক্লিক করবেন, সাথে সাথে বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ সবগুলো আপনার চলে আসবে, কোন কোন কিতাবের মধ্যে কত নাম্বার হাদিস ওইটা সহকারে চলে আসবে। এমন কি কি ক্ষেত্র বিশেষে তাহকিকও দেওয়া থাকে। তাহকিক বলতে এই হাদিসটাকে কোন মুহাদ্দিস সহিহ বলেছে, কোন কিতাবের মধ্যে বলেছেন, মুহাদ্দিসদের কালাম কি, এটাও দেওয়া থাকে।
এই জন্য কুতুবে তিস্তাটাও সংরক্ষণে রাখবেন। আপনি যদি মুহাক্কিক একজন মুফতি হতে চান, মুহাক্কিক একজন আলেম হতে চান, আপনার এই ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে কুতুবে তিস্তা অ্যাপসটা। এখানে আপনি বেশ কিছু কিতাবের পেয়ে যাবেন, মুয়াত্তা মালিক থেকে শুরু করে আরো বেশ কিছু কুতুবে সিত্তার বাইরে আরো বেশ কিছু কিতাব আপনি এখানে পেয়ে যাবেন। কুতুবে তিস্তা আমি বুঝি না কিভাবে ব্যবহার করবো, একজন জিজ্ঞাসা করেছেন। আহ ব্যবহার করার জন্য সহজ পদ্ধতি হলো সার্চ দিবেন, নাম্বার দিয়ে সার্চ দিতে পারেন, ইংলিশে লিখে সার্চ দিতে হবে, ইংলিশে লিখে সার্চ দিতে হবে। আরো আরো বিস্তারিত অনেক কিছু আছে বলার, সব তো এখন বলা সম্ভব না, 10টা 28 বাজে, আমরা শেষ করে দেবো আর 1-2 মিনিটের মধ্যেই। বেশি কথা বলবো না, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আরো অনেক বিষয় আলোচনা করব, সব তো আর একদিন আলোচনা করা সম্ভব না। যাই হোক, যেটা বললাম যে কুতুবে তিসা বা আল জামিয়াতুল বা বিস্তারিত যে নাম থাকুক সমস্যা নেই, কুতুবে তিসা নাম এটা মনে রাখবেন। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন, এটা আপনাদের জন্য খুব সহায়ক হবে, খুবই সুন্দর একটা অ্যাপ। এরপরে একটি চমৎকার অ্যাপস, এই অ্যাপসটা যে আমার মানে এত ভালো লেগেছে, জানি না কারা তৈরি করেছে, সম্ভবত মিশরের কেউ হবে। যদি কাছে পেতাম মানে কিছু হলো হাদিয়া দিতাম। যাই হোক, তারা এই অ্যাপসটা হলো আল বাহিসুল হাদিস। অ্যাপসটার নাম কি? আল বাহিসুল হাদিস নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা খুবই সুন্দর একটি অ্যাপস। এখানে আপনি যদি যে কোনো একটা হাদিসের অংশ বিশেষ যদি সার্চ দেন, সাথে সাথে এখানে আপনার তাহকিক সহকারে চলে আসবে। দুই একজন ছাত্র ভাইকে দেখলাম বাহিসুল হাদিস থেকে আপনি ফতোয়া দিচ্ছে, এই কাজ করা যাবে। বাহিসুল হাদিস থেকে ফতোয়ার জায়গা না, এখানে বিভিন্ন হাদিসের তাহকিক থাকে। এর মানে এই না যে এটা আপনি তুলে ফতোয়া দিবেন, ফতোয়া ভিন্ন বিষয়। এগুলো আমি সংক্ষেপে বললাম, এটা আমি ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো। বাহিসুল হাদিসে আপনি তাহকিক করতে পারবেন যে কোনো একটা হাদিস, এই হাদিসের বিষয়ে মুহাদ্দিসিন কারণ কি বলছে, এখানে আপনার মতামত পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা আছে, বাহিসুল হাদিসের মধ্যেই সব কিতাবে তাহকিক আছে এমন না, এর বাইরেও আছে। সবকিছু এখানে আনা হয়নি, তবে অসংখ্য কিতাব, বেশিরভাগ কিতাবেরই আপনি বিভিন্ন মুহাদ্দিসদের তাহকিক ওইখানে আপনি পেয়ে যাবেন। বিশেষ করে আলবানিরটা বেশি পাবেন, আলবানিরটা একটু বেশি, অন্যান্য মুহাদ্দিসদেরটা পাবেন। তবে কুতুবে আল বাহিসুল হাদিস এটা চমৎকার একটি অ্যাপ। এখানে আপনি খুব সহজেই অসংখ্য কিতাবের হাদিসের তাহকিক পেয়ে যাবেন। এমনকি হাদিসের তাহকিকটা আপনি কিভাবে বুঝবেন, কিভাবে লিখবেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব, কারণ এখন আলোচনা করা সম্ভব না। বাহিসুল হাদিসটা আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার সম্পর্কে প্রতিটা অ্যাপস ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর আরেকটি অ্যাপস আছে আল মাআনি, চমৎকার একটি অ্যাপ। এটা আপনার বিভিন্ন ডিকশনারি, বিভিন্ন অভিধান আপনি এই অ্যাপস এর মধ্যে পেয়ে যাবেন। এখানে আর আরবিক, আরবিতে যে সমস্ত কমস রয়েছে, ডিকশনারি রয়েছে, আল মাআনির মধ্যে পেয়ে যাবেন। এটাও আপনি তাহকিকের জন্য, শব্দ যাচাই বাছাইয়ের জন্য আল মাআনিটা ব্যবহার করতে পারেন। তারপরে আরেকটি অভিধান রয়েছে যেটা বাংলা ভাষায় আল ওয়াফি, আল মুআজামুল ওয়াফি নামে যে অ্যাপসটা আমাদের যে কিতাব অভিধানটা আমাদের দেশে আমরা মাদ্রাসায় ব্যবহার করেছি, এই মুআজামুল ওয়াফিটাও কিন্তু আপনি এখন অ্যাপস আকারে পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার ইনস্টল করতে পারবেন। এখানে যে কোনো একটা শব্দ লিখে সার্চ দিলে ওটা বাংলা এবং এটার একাধিক বাংলা অর্থ কিন্তু আমরা পেয়ে যাব। আপনি না কিনলেও কিন্তু এখানে সুন্দরভাবে আপনি অভিধানটা পেয়ে যাচ্ছেন। এই জন্য আল মুআজামুল ওয়াফিটাও আপনাদের সংরক্ষণে রাখবেন। এরপরে 3টা অভিধানের কথা বলবো, যে অভিধানগুলো আপনার বাংলা ভাষার জন্য, ইংলিশ ভাষার জন্য, আবার আপনার ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশের জন্য প্রয়োজন হবে। এই ধরনের 3টা ডিকশনারি রয়েছে, যেগুলো আপনাদেরকে লিঙ্ক আকারে দেওয়া হয়েছে। যাই হোক, এই অ্যাপস গুলোর কথা বললাম, অনলাইনের মাধ্যমে আমরা দলিল বের করতে পারি। তার মধ্যে আমরা অ্যাপস গুলো ব্যবহার করব। এর 2 নাম্বার হলো আমরা গুগল ব্যবহার করব। এরপরে বেশ কিছু আমরা ওয়েবসাইট ব্যবহার করব। গুগলের মধ্যে গিয়ে কয়েকটা ওয়েবসাইট বলি, যেমন alkausar.com, মার্কাজুদ দাওয়ার যে ওয়েবসাইটটা আছে alkausar.com, এটা খুবই চমৎকার একটি কিন্তু ওয়েবসাইট। এখানে কিন্তু শত শত মাসলা মাসাইলে আপনারা আপনার শত শত দিন ভরে আপনি যে তাহকিকটা করবেন, ওই তাহকিকটা দেখুন এখানে রয়ে গেছে। তাহলে আপনার জন্য কত সুবিধা হলো। একজন বলেছেন উস্তাদ যে সবগুলো অ্যাপসের লিংক দিলে ভালো হয়, নাম লিখে দিলে। ভাই, এটা আপনাকে ভর্তির সময় দেওয়া হয়েছে, প্রত্যেক ছাত্র ভাইকে অ্যাপসের লিংক দেওয়া হয়েছে। আপনি একটু ভর্তির সময় দেখবেন আপনার দেওয়া আছে, একটা লিংক দেওয়া হয়েছে, লিংকের উপর ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তারপরে যদি না পান জানাবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, মাদ্রাসার হোয়াটসঅ্যাপে অথবা অ্যাপসের সাথে গ্রুপে যোগাযোগ করবেন, ছাত্র ভাইরা আপনাকে সহযোগিতা করবেন। যাই হোক, মোটামুটি এই আলোচনা আজকে থাকলো। 10:30 বেজে গেছে, 15 মিনিট বেশি নিয়েছি, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মোটামুটি আমরা কি আলোচনা করলাম, এখানে আরেকটা কথা রয়েছে
মাকতাবে শামেলাটা কিভাবে ব্যবহার করতে হয়, আহ আরো বিভিন্ন অ্যাপস কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো একটু ব্যবহারের নিয়ম কানুন গুলো একটু বলা দরকার। তো এটা আগামীকাল কি করলে ভালো হয়, নাকি আগামীকালকে আবার কিতাব শুরু করতে চাচ্ছি, কোনটা করলে ভালো হয়? আপনারা দুই একজন কমেন্ট করবেন কোনটা করলে ভালো হয়। বলেন, আগামীকাল শুরু করলে ভালো হয়। তাড়াতাড়ি কিতাব শুরু করলে ভালো হয়। আগামীকালকে আমরা কিতাবটা শুরু করে, হ্যাঁ এটা মনে হয় ভালো হবে, কিতাবটা শুরু করি আর পাশাপাশি আমরা পাশাপাশি এই বিষয়গুলো আলোচনা করলাম। এটা হতে পারে যে অ্যাপস গুলো কিভাবে ব্যবহার করবেন। আর আগামীকালকে সোমবার, আগামীকালকে থেকে আপনাদের তামরিন শুরু করে দেবেন ইনশাআল্লাহ। তামরিনে প্রশ্ন আগামীকাল বাদ মাগরিব ইনশাআল্লাহ আপনাদেরকে তামরিনে প্রশ্ন দেওয়া হবে। এরপর আপনার যে যতটুকু পারেন, ভাই মুকাম্মাল লিখতে হবে এমন না, আপনি যতটুকু পারেন এতটুকু লিখে জমা দিবেন। আর লিখবেন কোথায়? গুগল কিপ অ্যাপস এর মধ্যে লিখবেন। কিভাবে লিখতে হবে নিয়ম ইনশাআল্লাহ। কানুন গুলো কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে, গতকালকে দর্শে বলা হয়েছে। তারপরে আজকে একটা তামরিনের লিংক আপনাদেরকে শেয়ার করা হয়েছে মাদ্রাসা গ্রুপে, দেখেছেন কিনা? কুরবানি জি জি। সম্পর্কে মাসালাটা অনেকের প্রয়োজন, এই জন্য দেওয়া হয়েছে। এটা দেওয়ার আরেকটা কারণ হলো, এটা গত বছরের তামরিন, এই জন্য দেওয়া হয়েছে যে আপনারা জি যেন আলহামদুলিল্লাহ নিয়ম কানুন সবগুলোই গুলো পাইছি খেয়াল অলরেডি, করতে পারেন। সবগুলোই পাওয়া গেছে। কি নিয়মে লিখেছে, নিয়মগুলি একটু ফলো করবেন। সালামের উত্তর দিয়েছে, খুতবা দিয়েছে, বিসমিল্লাহ লিখেছে, তারপরে কি প্রশ্ন শব্দ লিখেছে, উত্তর শব্দ লিখেছে, হাদিসের হাওলা দিয়েছে, তারপরে হাদিস নাম্বার দিয়েছে, আল্লাহু আ'লামু লিখেছে, ইত্যাদি শব্দ লিখেছে। এইভাবে আপনারা লিখবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা কাওয়াইদুল ফিক কিতাবটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি অ্যাপস এর নিয়ম কানুন, অ্যাপস গুলো কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আমরা পরে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। ধীরে ধীরে বিভিন্ন বিষয় আলোচনা করা হবে। আর এরপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে, ইফতার সাথী গ্রুপ অন্য ছাত্র ভাইদের কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে দর্শ এই পর্যন্ত থাকলো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফাদ্দাল লা ইলাহা আহসানাল ইল্লা জাযা। আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বিহামদিহি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে উস্তাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অ্যাপস বিষয়ে আলোচনা শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে আরো সামনের দিকে আগাবো। দোয়া চাই প্রত্যেক সাথী ভাইয়ের কাছে। সাদরুল আল্লাহ ইসলাম যেন ভাইকে বলতে চাইছিলাম যে আমরা উস্তাদ যে একটা অ্যাপের কথা বললো, যে ওই যে আল কুতুবুত তিসআ, এই কিতাবটা আর কি অ্যাপস এর মাধ্যমে আর কি এটা ব্যবহারটা আমি একটু বুঝতেছি না, আমি বাকিগুলো ডাউনলোড হয়তো বা আমার করছি, ডাউনলোড করার পরে হ্যাঁ ওইটা ডাউনলোড তেমন আছে, একটা আমিও বুঝছি না। ডাউনলোড আমিও করছি। ডাউনলোড আছে আমার কাছে, আছে ডাউনলোড আছে। ডাউনলোড বাকি করছি, ব্যবহার করতেছি, ডাউনলোড করছি। এখানে তো ঠিক আছে, প্রথম ইনশাআল্লাহ আমি চেষ্টা এটার তেমন একটা ভিতরে করছি না, হাদিস চেষ্টা করি, লিখে দিবি। আমি পাচ্ছি না কিভাবে করবো চেষ্টা করে দেখি যদি ইনশাআল্লাহ আমি বুঝতে পারি আপনাদেরকে অবগত করার চেষ্টা হ্যাঁ করবো জি জি, ইনশাআল্লাহ। এটা আমাদের সাথী ভাইদের কাছে অনুরোধ, যারা এই অ্যাপসটা ব্যবহার করা জানবেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন কিভাবে এই অ্যাপসটা আমরা ব্যবহার করতে পারি। দরকার হয় জানার পরে আমাদের ক্লাসের পরে আমাদেরকে একটু বলে দিবেন যে এইভাবে এইভাবে সার্চ করলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, এই জাযাকাল্লাহ অ্যাপসের খাইরান। ভিতরে একটা জি আল জামিউ তিসার ভিতরে আল বাহিস একটা শব্দ আছে, আল বাহিস। ওই জায়গায় হাদিস লিখে দিলে যেটা চলে আসে। একটু উচ্চ আওয়াজে বললে ভালো হয়, কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না। আল বাহের শব্দ তো পাচ্ছি না, এটার মধ্যে কতগুলো আপনার লেখা আছে, মুআলিজাতু মিশকাতু যুহুরিশ শাসাতিল বায়াজা, মানে আর কিছু কিছু সব মানে ইয়া অপশন আছে, এতটুকু। আল বাহিস কোনো শব্দ পাচ্ছি না এখানে। ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিতেছি। আচ্ছা, আমি ওই গ্রুপে আমাদের একটা সাথী গ্রুপের মধ্যে আমি ওইটার একটা পিক পাঠাইছি যে কুতুবুত্তি স্যার, এটার মধ্যে ক্লিক করার পরে আমাদের যেই শিরোনামগুলো আসে এটা
অ্যাপটা গ্রুপে পাঠাইছি, যদি কারো জানা থাকে তাহলে বলবেন যে আমরা কোথায় সার্চ করলে বা কিভাবে ব্যবহার করলে আমরা সঠিক সমাধান পাইবো। এই জন্য সকলে একটু দেখবেন ইনশাআল্লাহ, আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি হযরত, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ সবার কল্যাণ করুক। পরবর্তী শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এখনো ভাবতাম অ্যাপ থেকে এরকম পড়ালেখা করা আমাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত, কিন্তু ওস্তাদের কথার প্রেক্ষিতে আমি এগুলা পড়ার জন্য সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ। না আল্লাহ তাআলা যেন আলহামদুলিল্লাহ, আজকের আজকের ওস্তাদ যে আলোচনাগুলো করলো, মানে এটা আমাদের জন্য, আদনা থেকে আদনা ছাত্রদের জন্য এটা খুব সুন্দর একটা আলোচনা করছে, সবার বোঝা খুব সহজ হয়েছে। এবং আমি একটা টেনশনে পেরেশানিতে ছিলাম যে কিভাবে আমরা তামরিন লিখবো, তামরিন কি আমরা কি ফতো লিখতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ ওস্তাদ যে আমাদেরকে যে একটা বর্ষার আকারে আমাদেরকে যে একটা সিস্টেম বলে দিয়েছেন, মনে হচ্ছে আমাদের জন্য একটু সহজ হয়ে গেছে, অনেকটুকু সহজ হয়ে গেছে, আমি একটু জি ভরসা জি পাইতেছি। এজন্য আসলে আমরা যারা ক্লাসে উপস্থিত হতে পারি, এটা আমাদের জন্য খুশনসিব। যারা হতে পারে না হয়তোবা এরা মনে করে যে আমরা দর্সের বাইরে পরবর্তী ভিডিও দেখে ইয়া করে নিব, কিন্তু দর্সের মধ্যে উপস্থিত থাকার কারণে যতটুকু ক্লাসের মনোযোগী হওয়া যায়, যতটুকু ক্লাসের মধ্যে উস্তাদের কথা বোঝা সহজ হয়ে যায়, এটা কিন্তু পরবর্তীতে সেই সময়টা হয়ে ওঠে না। হয় না যত হয় না, এই জন্য গুরুত্ব আসে না। এই জন্য ওই যে আমরা এখানে যারা আছি বেশিরভাগই আমাদের সবার সাথে আমরা বেশিরভাগ ওই যে সাদরুল ইসলাম ভাই, নজরুল ইসলাম ভাই, এরা তো আলহামদুলিল্লাহ সবসময় এই সমস্ত নুরানি চেহারা আমরা দেখি। আপনারা থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনাদেরকে দেখলে আমার ভালো হয়। আসলে আমি হয়তো আমার আমার এখানে কারেন্ট নেই, যার কারণে আমি লাইভে এই ভিডিওতে আসতে পারতেছি না। হ্যাঁ জি, আমি তো আফজাল হোসেন থাকি। ভাই, আপনার হ্যাঁ নাম্বারটা চাই। জি ভাইয়ের কথা ঠিক ইনশাল্লাহ। আছে। আসলে আমরা যে সময় ক্লাসে বসবো, আমাদের যে তাছাড়া আজকে আমি এক জায়গায় আসছিলাম, এই কারণে আর কি কারেন্ট নাই, বৃষ্টি হয়েছে, যার কারণে কম আছে আমার। আমি আপনার ভাই, আমাদের যাক প্রচুর, আমাদের ভোলাতে প্রচুর পরিমাণ পানি এবং খুব সমস্যা, কঠিন অবস্থান, বিদ্যুৎ আল্লাহ হচ্ছে হেফাজত না। করুক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তুমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। আর আমিন। কুদিয়াল আমরু কানা মাফউলা, যা হওয়ার তা হয়ে গেছে। আল্লাহ যেন ক্ষতি না করে। সাদুল ইসলাম ভাইয়ের বাসা কোথায়? জি, সাদরুল ইসলাম ভাইয়ের বাসাটা কোথায়? শোনা যাচ্ছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। আব্দুল হ্যাঁ, হোসেন ভাই, আপনার ঠিকানা হলো কোথায়? হ্যাঁ, আমার ঠিকানা ভাই নরসিংদীতে। হ্যাঁ, বুলারও আমার অনেক সাথী ভাই ছিল, এদের সাথে খুব মিশতে পারতাম। আপনার বুলা, কথা বলতে অনেক দিনাজপুর। ভালো লাগে আমার, বুঝছেন? আপনার মোবাইল নাম্বারটা না আমাকে করে দেন। না, আমার কথা ভালো লাগে সেটা বড় কথা না, আপনাকে দেখলে আমার মনে হয় যে খুব পুরাতন লোক এবং খুব আগের আমারও তো পরিচিত। খুব আমারও এরকমই মনে হচ্ছে যে অনেক পুরাতন লোক এবং খুব চিনি। আর জাযাকাল্লাহ আমি অনলাইনে জাযাকাল্লাহ ভর্তি এটা। হয়েছি এটা শুনে মানে অনলাইনে ভর্তি হয়েছি এটা শুনে অনেকে খুব ফুটকারি মস্করা করছে। আসলে আমি দেখতেছি না 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 না, প্রতিদিন এটা ক্লাসে আসলে ক্লাসে এটা বসে যেভাবে আমাদের মনোযোগ ছিল না, এর চাইতে বেশি মনোযোগ আমরা অনেক একা মনোযোগ রাত অনেক। পর্যন্ত আমি ক্লাস করতেছি। আমার মনে হয় আজকে 16 17 18 দিন ধরে ক্লাস হচ্ছে, আমি 1 মিনিটও মনে হয় না আমি অমনোযোগী ছিলাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমি তো সাধারণত আমি অনলাইনে পড়তাম না, বা অনলাইনকে আমি আগে এরকম একটু ডিভাইড করে চলছি, কিন্তু এখন মনে হইতেছে আমি যদি কিছু কিছু ক্লাস আছে, যেমন জালালাইন বা আরো 1 2টা ক্লাস আছে, এগুলো যদি আমি অফলাইনে না পড়ে অনলাইনে পড়তে পারতাম তো আমার জন্য আরো মুফিদ হতো। কারণ এখন ক্লাস ধরার যে একটা মন মানসিকতা এবং ক্লাস ধরে যে একটা মজা পাইতেছি,
আদনা থেকে আদনা ছাত্র যদি ক্লাস ধরে তাহলে সব বুঝতে পারবে। এই জন্য আমার আলহামদুলিল্লাহ খুব খুশি অনলাইনে ক্লাস করতেছি। এই জন্য অনেকে যায় যে এই বলুক, কিন্তু আমরা ক্লাস ধরে আমরা মনে হইতেছে আমাদের জন্য অনেক মফিদ হচ্ছে। এটাই সবচেয়ে বড় কথা। যে ওই যে আমাদের ওস্তাদ কাউসার আলম সাহেব, উনি কি সুন্দর করে 15 দিনের প্যাকেজে আমাদেরকে যে একটা কি সুন্দর একটা আলোচনা করছে আলহামদুলিল্লাহ। অনেক হুজুরের কথা মায়া ধৈর্য তার জন্য। হুজুরের জন্য খুবই আসলে অনেক দেখতে অনেক ইচ্ছা করতেছে। ক্যামেরার সামনে 15 দিন দেখলাম, এখনো দেখতে খুবই ইচ্ছা করতেছে। যাক, আল্লাহ হুজুরকে হায়াতে তয়্যিবা তবিলা নসিব করুন, দোয়া করি। আমিন। মোবাইল নাম্বার আপনার, পাইনি তো আপনার। ও আমার নাম্বারটা, আমার নাম্বার আমি মোবাইল চালাইনি। আচ্ছা, দেখতেছি। হুম, বলছেন না তো, হ্যাঁ, গেছে তো। পাঠিয়ে দিতে হ্যাঁ? জি, পাঠাইছি, পান নাই? ঠিক আছে, ওকে, হ্যাঁ। জি, পাইছি পাইছি, জি। জি জি, ঠিক আছে, ইনশাল্লাহ কালকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় ইনশাল্লাহ, অনেকক্ষণ কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ আসসালাম। আমাদের এই সম্পর্ককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ও জান্নাতের মধ্যে আমরা যেন এইভাবে সম্পর্ক তাআল্লুক একসাথে রাখতে পারি দ্বীনের স্বার্থে আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আল্লাহ করুন। তাআলা ইনশাআল্লাহ। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।